খবর সব বলুন। বলুন, সব কেমন আছেন, কি খবর? স্যার, কিছুক্ষণ আগেই হোমওয়ার্ক সাবমিট করেছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আজ ওয়েদার ভালো, তাই একটু ভালো আছি। হ্যালো স্যার, আপনি কেমন আছেন? স্যার কিছু জি, গুড ইভিনিং স্যার। আমি 3 দিন ক্লাস করিনি, শরীর খারাপ ছিল। আচ্ছা, কি ব্যাপার, বাকিরা সব কই? হ্যাঁ, দিলে হবে। দিলে হবে, দিলে হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং। কম্পিউটার পাওয়ার হিসেবে স্যার, ডিজাইন করার সময় কিছু প্রবলেম হলে আপনাকে কল করতে পারি? ইয়েস। স্যার, হোমওয়ার্ক গুলো সাবমিট করছি ডেইলি, আপনি জাস্ট লাইক করছেন। লাইক করছি মানে ঠিকই আছে। লাইক করছি মানে ঠিকই আছে। ওকে। কাল একবারে সাবমিট করলে আপনি চেক করে দিতে পারবেন? ইয়েস, করে দিতে পারবো স্যার। আমার পোস্ট, আমি পোস্ট করলে পেন্ডিং দেখায়, সবাই পোস্ট করলেই পেন্ডিং দেখায়। সবাই পোস্ট করলেই পেন্ডিং দেখায়। ওকে। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ। চ্যাট বক্স আপাতত অফ। চলুন কালকের ক্লাসটা আমরা একটুখানি রিক্যাপ করে নিই। ওকে। 1 মিনিট একটু ওয়েট করুন, আমি কালকের ডিজাইনটা একটুখানি বের করে নিই। 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিট। ওকে। তো চলুন কালকের
ক্লাসটা আমরা একবার একটুখানি ছোট্ট করে রিক্যাপ করে নিই। এই ছিল কালকের আমাদের, কোথায় গেল ফাইনাল ডিজাইনটা, এই যে এই ছিল আমাদের কালকের ফাইনাল ডিজাইনটা। তো দেখা যাক এটাকে আমরা কিভাবে বানিয়েছিলাম একদম। বেশি ঘাটবো না জিনিসটাকে, একদম সিম্পল ভাবে বানিয়ে নেব। একটা নর্মাল পেজ নিয়েছিলাম, পেজটা সাদা ছিল, সেটাকে আমরা হালকা আহ হালকা একদম ব্লু এর একটা টাচ দিয়েছি। এই যে হালকা একটুখানি ব্লু এর টাচ দিয়েছি। ওকে, তো এখান থেকে আমরা একটা শেপ, এরকম একটা শেপ প্রথমে নিয়েছিলাম। প্রথমে একটা শেপ নিয়েছিলাম, এই শেপটাকে এই কর্নার বরাবর প্রথমে আমরা রেখেছি এইভাবে স্কোয়ার। ওকে, দেন কি করেছি, এটাকে একটুখানি আমরা কর্নার রাউন্ডিং দিয়েছি আর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছি। এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছিলাম। ওকে, আমি আর গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি না। তারপরে কি করেছিলাম, এরকম একটা হেডলাইন আমাদের ছিল, হেডলাইনটাকে নর্মাল করে দিই। হেডলাইনটাকে এভাবে 3 লাইনে আমরা লিখেছিলাম আর লেফট অ্যালাইন করেছিলাম। ওকে, এটাকে একটু বোল্ড রাখবো পুরো সম্পূর্ণটাকে। দেন কি করব, কিছু কিছু ওয়ার্ড আমরা এখান থেকে লাইট ওয়েট করে দেবো, যেমন কেয়ার, ফর এভরি, যেগুলো খুব একটা বেশি প্রয়োজন নেই, দিয়েছি। দিতেই দেখুন আমাদের টেক্সট বক্সটা, এই সরি, আমাদের হেডলাইনটা একটা সুন্দর ক্রিয়েটিভ হেডলাইনে পরিণত হয়ে গিয়েছে। এটাকে এখানে এবার মোটামুটি বসাই। দেন আমাদের যে বডি টেক্সটটা ছিল, সেই বডি টেক্সটটা আমরা নিয়ে এসেছিলাম। বডি টেক্সটটা এইভাবে আমরা, আচ্ছা তার আগে একটু রুলারটা ইউজ করে নিই। শিফট আর প্রেস করে রুলার নিয়ে এলাম। সো মোটামুটি এই, সরি, এটা এখানে থাক। আচ্ছা, এবার এই রুলার বরাবর আমরা এটাকে ধরে এভাবে বসিয়ে দিতে পারি না, কারণ আমরা লেফট অ্যালাইনমেন্ট বরাবর ডিজাইন করছি। সো এইভাবে টেক্সট বক্সটাকে সেন্টার লাইনে রাখতে পারি না। টেক্সট বক্সটাকে আগে লেফট অ্যালাইন করতে হবে, দেন এটাকে ধরে আমাকে এখানে আনতে হবে। ঠিক আছে, আর এটাকে লাইট ওয়েট রাখবো। কেন লাইট ওয়েট রাখবো, কারণ হায়ারার্কির জন্য, যাতে এটার পরে এটা চোখে পড়ে, আগে যেন এটা চোখে না পড়ে। ঠিক আছে, হায়ারার্কির কারণে এটার ওয়েট আমরা কম রাখবো। ওকে, ওকে, এবার এখানে আমরা 4 ডিপি মেনটেন করব। আমি নর্মাল একটা জাস্ট বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো বসাবেন। ঠিক আছে, এই দুটোকে একসাথে ধরে একটু হালকা নিচের দিকে নামাবো, ব্যাস। না, ও উপরে ছিল, ভালোই ছিল, থাক। ব্যাস, এবার কি করেছি আমরা, একটা বাটন বানিয়েছিলাম। বাটনটা কিভাবে বানাবো, এলিমেন্টসে যাব, একটা স্কোয়ার শেপ নেব, শেপটাকে ছোট করব। প্রথমে শেপটার কালার এরকম ব্ল্যাক থাকবে। ঠিক আছে, এটাকে বা হোয়াইট থাকবে, এটাকে আমরা কালারে গিয়ে নো কালার করব। দেন স্ট্রোক স্টাইলটা হালকা একটুখানি, এই 2 পিক্সেলের একটা স্ট্রোক দিয়ে দেবো। দেন স্ট্রোক কালারে আমরা এখান থেকে ডার্ক কালার চুজ করবো। দেখুন আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী ডার্ক কালার দিয়ে দিয়েছি। এবার ক্লিক করে এই যে কর্নার্সে গিয়ে ফুল করে দেবো কর্নার রাউন্ডিং। ওকে, দেন এই টেক্সট বক্স একটা ডুপ্লিকেট করব, এখানে লিখবো কনসাল্ট নাও, কনসাল্ট নাও। এবার টেক্সট বক্সটা দেখুন লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, আমাদের এটাকে কি করতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। এই যে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। কেন সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে, কারণ এইটার সেন্টারে রাখবো। ঠিক আছে, এবার এটাকে ছোট করে দিই। আচ্ছা, কালারটাকে আমরা করে দেবো ডার্ক, হালকা একটু ওয়েটটা বাড়াবো। এবার দুটোকে একসাথে ধরবো,
পজিশনে যাব সেন্টার মিডল। ওকে, একটু সামান্য বড় করতে পারি, ব্যাস। এবার এই দুটোকে একসাথে ধরবো, এই যে গ্রুপ, গ্রুপ করে দেবো। দেন এটাকে এই অ্যালাইনমেন্টে নয়, এই অ্যালাইনমেন্টে রাখবো। ওকে, এই অ্যালাইনমেন্টে। এবার এর মাঝেও আমরা 4 ডিপি মেনটেন করবো, 61 আছে, আমি এটাকে মনে করো 60 করে দিই। 60 কি করে করলাম, এই সিলেক্ট করে ওপরের অ্যারোটা মানে আপ অ্যারোটাকে একবার ক্লিক করলাম, কারণ 61 ছিল, এই যে 60 হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট। এবার আমাদের একটা মডেল এখানে লিখতে হবে, ডক্টর। ডক্টর লিখে আমরা রিয়েল ইমেজেস ফটোস থেকে যাব, প্রচুর ভালো ভালো ইমেজ রয়েছে। আমরা কি করব, আমি কালকে যে ইমেজটা ইউজ করেছিলাম সেই ইমেজটা ইউজ করে নিই, এটা। ওকে, দেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, দেন এটাকে কোমরের নিচ অব্দি ইউজ করব, মোটামুটি এই। আবার এমন যেন না হয়ে যায় এরকম পুরো গায়ে গায়ে উঠে এসছে, এরকম যেন না হয়ে যায়, বা ছবিটা এখানে গায়ে গায়ে চলে এসছে, তাহলে কি হবে, হোয়াইট স্পেস মেনটেন থাকবে না। প্রপার একটা যেন হোয়াইট স্পেস মেনটেন থাকে, এই বাটন থেকে এই যে গ্যাপটা, এটাও যেন স্পেস মেনটেন থাকে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কমপ্লিট, এত দূর। আশা করছি ধীরে ধীরে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। যারা মিস করে গিয়েছিলেন, যারা আবার রিক্যাপের প্রয়োজন ছিল, একটুখানি মন দিয়ে দেখে নেন। তারপর আজকে একটা ধাসু লেভেলের ডিজাইন করব, নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে হোয়াটসঅ্যাপের মেসেজও দেখেছেন প্রোডাক্ট ডিজাইন। সো প্রোডাক্ট ডিজাইন কেমন করে করব, প্রোডাক্ট ডিজাইনের কি কি ফান্ডামেন্টাল রয়েছে, সব আজকে জানবো, শুধু ধৈর্য ধরে বসে যান। আর আজকে যে জিনিসটা শিখবেন, যে জিনিসটা দেখবেন, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা ভাবতেও পারবেন না যে ক্যানভা দিয়ে বানানো, ক্যানভা দিয়ে ওই লেভেলের, ফটোশপ লেভেলের ডিজাইন বানানো সম্ভব, আজকে দেখতে পাবেন, মাথা নষ্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করে যান, দেখা যাক। কোথায় কোথায় কোথায়, এই যে। তো হলো, এবার কি করব, আমরা একটা আরেকটা শেপ নেব, এই এটাকে একটু বড় করবো। অনেকে কি করেছে, এরকম ছোট করে এখানে রেখে দিয়েছে, এরকম। এখানে নয়, এটাকে বড় করতে হবে। এই, এবারে এটার কালারও আমরা একটা আমাদের ব্র্যান্ড কালার, এই ডার্ক কালার দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে একটুখানি নিচের দিকে রাখবো, আর অ্যালাইন করেছি এটাকে, এই বরাবর অ্যালাইন করেছি। ওকে, এই বরাবর অ্যালাইন করেছি। দেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেবো, কি কি কন্ট্যাক্ট ইনফরমেশন হতে পারে, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, আমি আর লিখছি না, বাট এটা কি করে বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আনগ্রুপ করি। সো এগুলোকে প্রথমে আমরা র্যান্ডমলি এখানে বসাবো, র্যান্ডম, একদম র্যান্ডম, কোনো কিছু মাপাচোপা করতে হবে না, শুধু একটু কাছাকাছি রাখবেন। ঠিক আছে, শুধু একটু কাছাকাছি রাখবেন এইভাবে, কোনো মাপাচোপা কিছু করতে হবে না। ওকে, এবার এই লাইন গুলো কিভাবে আনলাম, এখানে জাস্ট সার্চ করব লাইন, লাইন সার্চ করে শেপস এর মধ্যে থেকে লাইন নেব, গ্রাফিক্স এর মধ্যে থেকে লাইন নেব না, তাহলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। ঠিক আছে, বেশি আমরা ওটাকে সেটিংস করতে পারবো না। সো শেপস এর মধ্যে থেকে লাইনটাকে সিলেক্ট করব। এবার লাইনের থিকনেসটাকেও আমরা কমাবো, এই যে স্ট্রোক স্টাইলে গিয়ে এটা দুই দুই দিয়ে দেবো। একটুখানি এই ধার ধরে ছোট করব। দেন এই যে রোটেশন আইকন, এটাকে ধরে আমরা হালকা রোটেট করে দেবো, এই 90 ডিগ্রি। ওকে,
এবার এটাকে মুভ করে আমরা এই বরাবর নিয়ে আসবো। একটু হাইটটা মেনটেন করব মোটামুটি এই, দেন ডুপ্লিকেট করব, আবার এদের মাঝখানে রাখবো। কোনো সাজানো গোছানোর কিছু দরকার নেই, আমরা সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবো। কিভাবে? একটাকে ক্লিক করব, বাকিগুলো শিফট প্রেস করে ধরে থেকে ক্লিক করব, দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, দেন কি করব, পজিশনে যাব, টাইডি আপ। যেই টাইডি আপে ক্লিক করলাম দেখুন সব সমান স্পেসে স্পেস স্পেস তৈরি হয়ে গেল। এবার এটাকে জাস্ট গ্রুপ করে দিলেই গ্রুপ হয়ে যাবে। বাট তার আগে একটা জিনিস, প্রত্যেকটা টেক্সট বক্সের এই যে টেক্সট বক্স এরিয়াটা যেন এরকম কাছাকাছি থাকে, এরকম দূরে যেন না থাকে, এরকম যেন একদম টেক্সটের কাছাকাছি থাকে। তাহলে স্পেস দিয়েও কিন্তু স্পেস সঠিক হবে না, টাইডি আপ করেও কিন্তু স্পেস সঠিক হবে না। ওকে, সো সেম ভাবে আবার সিলেক্ট করি, দেন এটাকে গ্রুপ করে দিই। ওকে, এবার এটা এরকম যদি বড় থাকে হালকা ছোট করে নেবেন, হালকা ছোট করে নেবেন। যদি এক সময় সে আর ছোট না হয় তখন কি করবেন, একটু জুম করে নেবেন, আবার ছোট হবে। ওকে, মোটামুটি এই থাক। এবার দুটোকে একসাথে সিলেক্ট করবো, দেখুন এটা এখন একটা সিঙ্গেল কম্পোনেন্ট হয়ে গিয়েছে। একটাতে ক্লিক করি, অপরটাতে শিফট প্রেস করে ধরে ক্লিক করি, পজিশনে যাই, সেন্টার মিডল, হয়ে গেছে। এটা একটুখানি পাতলা করতে হবে, আবার সিলেক্ট করে পজিশনে গিয়ে মিডল করে নিই, ডান। এবং ধীরে ধীরে আমরা কিন্তু ডিজাইনটাকে সুন্দর কমপ্লিট করে ফেলছি। একটু মিনিমাল ডিজাইন, আহ একটু মডার্ন ডিজাইনের কাজ আমরা দিয়ে ফেলছি। ওকে, এবার কি করব, আমরা এটাকে একটুখানি ভাইব ক্রিয়েট করব। কিভাবে? এলিমেন্টসে যাব, গিয়ে সার্চ করব হেলথ প্লাস আইকন, গ্রাফিক্সে যাব, সি অল করব, এই ধরনের প্লাস আইকন গুলো নেব না, এগুলো থার্ড ক্লাস। ওকে, এগুলোর মধ্যে সেই প্রিমিয়ামনেস নেই। কেমন ধরনের নেব, নিলে এই ধরনের, এগুলো একটু প্রিমিয়াম আইকন। ঠিক আছে, অ্যাজ আ ডিজাইনার আইকনটাও চিনতে হবে, দুটো আইকনের লুক অ্যান্ড ফিল একটুখানি বোঝার চেষ্টা করুন। এটা দেখুন এখন সে ওল্ড ফ্যাশন, আর এটা দেখুন একটুখানি জেনজি জেনজি লুক আছে। ঠিক আছে, সেই এই ডিফারেন্স গুলো অ্যাজ আ ডিজাইনার বুঝতে হবে। কিভাবে বুঝবেন? এখনই আসবে না, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার চোখ শার্প হবে, তত বেশি আপনি এই এলিমেন্ট চিনতে পারবেন। আপনার মধ্যে আপনার চোখটাও সেরকম ভাবেই তৈরি হবে, একটু মডার্ন তৈরি হবে। ঠিক আছে, একটু খুঁজে নিয়ে এই ধরনের। একটু খুঁজে, বা এই যে এখানেই পেয়ে যাবো, ফ্রি মেডিকেলস প্লাস সিম্বল এরকম লিখলেও চলে আসবে। এটাই আমরা কালকে ইউজ করেছিলাম। এটা আপনারা আপনাদের মতো ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। একটু এই কোনায় রাখবো আমরা এটাকে, এইভাবে এইভাবে পজিশনে যাব, টু ব্যাক, দেন ট্রান্সপারেন্সি এটাকে করবো লো, আবার এটাকে করব ক্লিক করে ডুপ্লিকেট, এখানে নিয়ে আসবো, হালকা ছোট করব,
পজিশনে যাব, গিয়ে টু ব্যাক। দেখুন একটা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, বা একটু ভাইব ক্রিয়েট হয়ে গেল ডিজাইনটার মধ্যে, হেলথের ভাইব চলে এলো। এবার কি করেছি আমরা, এই জিনিসটাকে, এই যে এইটা এইটা কিভাবে বানিয়েছি আমরা, এখানে গিয়ে সার্কেল, ও সরি 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 সরি, শেপ শেপ, সার্কেল নয় শেপ। শেপস এর মধ্যে থেকে সার্কেল নেব, দেন কালারটাকে করব নো কালার, দেন একটুখানি স্ট্রোক ওয়েট দিয়ে দেব। আর স্ট্রোক কালারে গিয়ে যে গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করছি দিয়ে দিলাম। এবার এটাকে এই ডান দিক থেকে একটুখানি সরিয়ে নিয়ে আসবো, ওভাল হয়ে যাবে। ওকে, এটাকে একটু বড় করব। এই দেখুন রোটেশন আইকন, যা কোথায় গেল, একটু এদিক ওদিকই থাকবে, ঠিক আছে। এই যে এখন এইখানে চলে এলো, আবার এই যে রোটেট করলাম, মোটামুটি এই বরাবর নিয়ে এসে, আচ্ছা এটা থিকনেসটাকে একটু বাড়াতে হবে। পজিশনে যাই, টু ব্যাক, কমপ্লিট। আবার এটাকে ডুপ্লিকেট, হালকা ছোট করবো। মোটামুটি এই বেশি দেখানোর দরকার নেই, পজিশনে গিয়ে টু ব্যাক। চাইলে আমরা বাইরেও করে দিই এটাকে, বাস। এই ছিল আমাদের কালকের ডিজাইন, কিচ্ছু ছিল না ডিজাইনটার মধ্যে। আর অনেকে গ্রেডিয়েন্ট কিন্তু উল্টো পাল্টা গ্রেডিয়েন্ট ইউজ করেছেন। স্মুথ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আমি শিখিয়েছি। দুটো প্যালেটকে এখানে প্রথমে সেম করুন, সেম কালার দিন, তারপর একটাকে লাইট একটাকে ডার্ক করুন, তবেই স্মুথ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। গ্রেডিয়েন্ট কিন্তু অনেকেই ভুল করেছেন। আরেকবার দেখিয়ে দিই আমি। এই যে শেপ নিলেন, কালারে যাবেন, আমি যে কোনো একটা কালার নিয়ে নিই, ক্লাসে যাই, গ্রেডিয়েন্টে ক্লিক করি, পাশের প্যালেটে ক্লিক করব, কালার পিকার নেব, সামনে ক্লিক করবো, দুটো প্যালেট সেম হয়ে গেল। এবার সামনেরটাকে হালকা একটুখানি লাইট করে দেবো, ঠিক আছে, বেশি ব্রাইট নয়। এবার এই যে কর্নার গ্রেডিয়েন্টটা, এটাকে চুজ করবো, স্টাইলটা, ব্যাস। এটাকে হচ্ছে স্মুথ গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। দেখুন স্মুথ গ্রেডিয়েন্ট, একদম স্মুথ। আর আপনারা করেছেন দুটো কালার তিনটে কালার দিয়ে, স্মুথ হয়নি। এখন মডার্ন ইন্ডাস্ট্রিতে এরকম স্মুথ গ্রেডিয়েন্ট চলে, ঠিক আছে। ওই ধরনের দুটো তিনটে কালারের একসাথে গ্রেডিয়েন্ট আর চলে না। ক্লিয়ার? সেই ছিল কালকের ক্লাস। এবার বলুন, ক্লিয়ার প্রত্যেকে? এবার বলুন, ক্লিয়ার প্রত্যেকে? যাদের যাদের রিক্যাপের প্রয়োজন ছিল, মোবাইল দিয়ে কিভাবে দুইটা লেখাকে গ্রুপ করব, একটাকে লং প্রেস করে ধরুন, লং প্রেস করে ধরলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে সিলেক্ট মাল্টিপল খুঁজুন। সেই সিলেক্ট মাল্টিপল থেকে ওটাই ক্লিক করুন, সিলেক্ট মাল্টিপল কে, ঠিক আছে। সিলেক্ট মাল্টিপল কে ক্লিক করুন, দেন যেটাই ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। বুঝলাম না আপনার কথা। পিছনে করলেন মেবি বলতে চাইছেন। পজিশনে গিয়ে টু ব্যাক বা ব্যাকওয়ার্ড করতে থাকুন, হয়ে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেটর টাইডি আপ করার পর সেন্টার মিডল করবো, ইয়েস। আগে গ্রুপ করবেন, টাইডি আপ করার পরে সমস্ত কম্পোনেন্ট গুলোকে একসাথে গ্রুপ করবেন, তারপর টাইডি এই সেন্টার মিডল। ওকে, আচ্ছা। এবার চলুন আজকের ক্লাসে আমরা ঢুকে যাই। 1 মিনিট একটু ওয়েট করুন, 1 মিনিট। এক মিনিট ওয়েট।
ওয়েট ওয়েট, একটু ওয়েট করুন, আমি একটু জিনিসগুলো নিয়ে আসি, তারপরে শুধু একটু ওয়েট করুন। ওকে, স্ক্রিনটা আমি প্রেজেন্ট করি। তো আজকে আমরা প্রোডাক্ট ডিজাইন করব। কেমন ধরনের প্রোডাক্ট? ই কমার্স প্রোডাক্ট। আমরা যখন একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, দেখবেন আমাদের সামনে প্রচুর এই ধরনের প্রোডাক্ট দিয়ে, সেটা বোটের হতে পারে বা অ্যাপেলের হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন আসে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আসে। সেখানে কি হয়, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদের সামনে শোকেস করে নিয়ে আসে, প্রেজেন্টেবল করে নিয়ে আসে। সো সেম ভাবে, ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ডিজাইন আমরা দেখতে পাই, এইগুলোর সেই ধরনের ডিজাইন আমরা করব। ওকে, সেই ধরনের ডিজাইন আমরা করব আজকে। দেখা যাক কিভাবে কি করি। এটাকে আমরা কি করব, মনে করুন এইটার আমি ক্লায়েন্ট পেয়েছি। ঠিক আছে, যার ই কমার্সের বিজনেস রয়েছে, এই প্রোডাক্টটা সে বিক্রি করবে। এবার এটাকে সুন্দরভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের পারপাস, প্রোডাক্ট ডিজাইনের মাধ্যমে। ঠিক আছে, দেখা যাক কি করি। প্রথমে কি করব, আহ, এইটারই একটা সুন্দর রিলেটেবল ব্যাকগ্রাউন্ড বানাবো। কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কালারে যাব, কালারে গিয়ে আহ এই প্লাসে যাব, প্লাসে গিয়ে এই যে পিক এ কালার, এই পিক এ কালার থেকে আমি যে কোনো একটা কালার এখান থেকে আপাতত পিক করব। এই মেরুনের কালার যে কোনো পিক করি, করেছি। এবার যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে দুটো কালার, এই কালারটা এখানেও নিয়ে আসবো সেম ভাবে। পাশের কালারে ক্লিক করব, কালার পিকার, দেন এই যে দুটো সেম হয়ে গিয়েছে। এইবার সেম ভাবে আমরা একটু লাইট করব, এটাকে একটুখানি লাইটের দিকে নিয়ে যাব। দেন এই যে সার্কুলার গ্রেডিয়েন্ট, এটা চুজ করব। এবং আমাদের প্রোডাক্টটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, একটু এটাকে ডার্ক রাখবেন, এটাকে একটু লাইট রাখবেন। দেখুন প্রোডাক্টটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে শুরু করেছে। তাহলে আমরা কি করলাম, একটা রিলেটেবল ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিলাম। এইবার এখানে কিছু কালার সিলেক্ট করার ফান্ডামেন্টাল রয়েছে। প্রোডাক্ট ডিজাইনের এগুলো ফান্ডামেন্টাল, এগুলো মনে রাখবেন আমি কি কি কথা বলছি ডিজাইন করতে গিয়ে। আমরা যখন কোনো প্রোডাক্ট পাবো, সে যে কোনো প্রোডাক্ট হোক, কসমেটিক প্রোডাক্ট হোক, শু হোক, রিস্ট ওয়াচ হোক, হেডফোন হোক, যাই প্রোডাক্ট হোক না কেন, সেই প্রোডাক্টের কিছু নিজস্ব কালার থাকবে। আমরা কি করব, আমাদের ডিজাইনের থিম কালারটাকে ওই প্রোডাক্ট থেকে পিক করব। সেই ওই প্রোডাক্টের রিলেটেবল কালার, যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে দেখুন মেরুন, আমাদের এই প্রোডাক্টের মেইন কালার কি মেরুন, আমরা সেই মেরুন টাইপেরই একটা থিম কালার আমরা ব্যাকগ্রাউন্ডে চুজ করেছি। তাতে কি হবে, আমার ডিজাইনটা একটু ব্যালেন্স কালার ক্রিয়েট হবে, একটা সুন্দর লুক ক্রিয়েট করবে। অলওয়েজ 80 to 90% টাইম আমরা কি করব, প্রোডাক্ট থেকে কালার পিক করে আমাদের মেইন কালারটাকে সিলেক্ট করব, মেইন কালারটাকে আমরা বানিয়ে নেব। ঠিক আছে, মেইন কালার থিম যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। ওকে, আশা করছি জিনিসগুলো বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে। বলুন, কালার কিভাবে চুজ করবো আমরা বুঝতে পেরেছি আমাদের প্রোডাক্ট ডিজাইনের জন্য। জাস্ট ওয়াই, জাস্ট ওয়াই বলে দেবো, পেজ সাইজ বলে দেবো, চাপ নেই।
বাপরে, আজকে চ্যাট বক্সে এত এনার্জি, কি ব্যাপার? আরেকবার। ওকে। অপোজিট কালার না, কালার সাইকোলজির ক্লাসে আমরা অপোজিট কালার শিখিনি তো। কালার পিকার কি করে ইউজ করবো আমি বলে দিচ্ছি। ক্যানভা প্রো আপাতত এই বিষয়টা একটুখানি থামিয়ে ক্লাসে মন দেন। ক্যানভা প্রো পরেও পেয়ে যাবেন। ক্লাসের জিনিস, একটা জিনিস মিস হয়ে গেলে ওটা আর পরে পাবেন না। ওকে। চ্যাট বক্স আপাতত অফ। আচ্ছা, মোবাইল থেকে কি করে আপনারা এই কালার, এই সরি, কালার পিকার ইউজ করবেন বা ফটোর কালার কিভাবে পাবেন? আপনারা যখন দেখবেন এই ইমেজটা আপনাদের ডিজাইনে আপলোড করছেন, এইখানে একটা ফটো কালার বলে অপশন আসবে, ফটো কালার। আমার এখানে আসেনি, কারণ আমি একটা পেজ থেকে, ক্যানভার মধ্যেই একটা পেজ থেকে আর একটা পেজে কপি করে পেস্ট করে এখানে এনেছি। আমি এটাকে আপলোড করিনি, সেই কারণে এখানে ফটো কালার দেখাচ্ছে না। বাট আপনারা যখন আপলোড করবেন, আমি এই ছবিটা আমি দিয়ে দেবো, চাপ নেই, আজকে রাতে। তো এই ছবিটা যখন আপনারা আপলোড করবেন, এই কালারে গেলেই দেখতে পাবেন এখানে ফটো কালার বলে অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কালার চুজ করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডে। ওকে। তারপর সোজা প্লাসে ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে যাবেন। এই যে গ্রেডিয়েন্টে চলে যাবেন, গিয়ে যেভাবে দুটো প্যালেট সেম করতে বলি সেম করবেন। ব্যাস, সেম করে এবার একটাকে লাইট একটাকে ডার্ক করে গ্রেডিয়েন্ট, সার্কুলার গ্রেডিয়েন্ট চুজ করবেন। সার্কুলার গ্রেডিয়েন্ট কোনটা? সার্কুলার গ্রেডিয়েন্ট হচ্ছে এইটা। ওকে। ব্যাস, দ্যাটস ইট। মোবাইল থেকে এইভাবেই আপনারা প্রোডাক্টের কালার বের করে আনবেন। বোঝা গিয়েছে? যারা মোবাইল থেকে রয়েছেন, ক্লিয়ার? মোবাইল থেকে কি করে প্রোডাক্টের কালার বের করে আনবেন, ক্লিয়ার প্রত্যেকে? 4DP অনেক আগে হয়ে গিয়েছে। এখনো যদি 4DP না বোঝা যায়, এবার সরি স্যার। গোপী কৃষাণ বাবু, ক্লাসের মধ্যে যেটা হচ্ছে সেটা একটুখানি মন দিয়ে আগে করুন। হতে পারে আপনি এখানে যারা যারা রয়েছে তাদের থেকে অনেক অ্যাডভান্স, হতে পারে আপনি ডিজাইনে অনেক আগে থেকে রয়েছেন। আপনি এক কাজ করুন, আপনার একটা ডিজাইন, আপনার কিছু বেস্ট ডিজাইন আমাকে পাঠান তো একটুখানি হোয়াটসঅ্যাপে, কাইন্ডলি প্লিজ। আমি একটুখানি তাহলে বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে রয়েছি। সো হতে পারে আপনি ডিজাইন নিয়ে অনেকদিন আগে থেকেই অনেক কিছু নাড়াঘাটা করছেন, বাট আমাকে একটুখানি ক্লাসের 90%-এ ফোকাস করতে হবে। আর 90% এখানে সবাই বিগিনার। সো আমাকে ধীরে ধীরেই এগোতে হবে। আর যে প্রোডাক্ট দিয়ে সহজে বুঝতে পারবে আমাকে সেটা দিয়েই বোঝাতে হবে। সো সরি স্যার। আর আপনি এক কাজ করুন, গোপী কৃষ্ণ বাবু, আপনার বেস্ট বেস্ট কিছু ডিজাইন আমাকে একটুখানি কাইন্ডলি হোয়াটসঅ্যাপে পাঠান, আমি একটুখানি দেখি। তাহলে আমি বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে রয়েছি। ওকে। তো চলুন আমরা এবার এগিয়ে যাই। কি করব? আমি এবার একটুখানি ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবো। কিভাবে? এলিমেন্টসে যাব, আজকে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখে। শেপস, এখানে শেপস সার্চ করতে পারি আমরা। শেপস, শেপস সার্চ করার পর আমরা একটা স্কোয়ার শেপ নেব। ডান। নিচ থেকে একটুখানি ছোট করব, এদিকে একটু স্ট্রেচ করব, এদিকে একটু স্ট্রেচ করব। কমপ্লিট। কালারে যাব, কালারে ক্লিক করব। এই যে কোনো এই কালারই আমি পিক করে নিই, এই যে এই ধরনের যে কালার, এই যে লালে যাবেন, গিয়ে একটুখানি এই মেরুন কালারই নিয়ে আসবেন। গ্রেডিয়েন্টে যাবেন, পাশের যে প্যালেটটা আছে সেটাই ক্লিক করবেন। এই যে পিক এ কালার, এখানে ক্লিক করবেন। সামনে দুটো আবার সেম হয়ে গেল। এবার কি করবেন, একদিক যে কোনো একদিন একদম লাইট করে দিন, আরেকটাকে এরকম লাইট করে দিন। দুটোই লাইট, ঠিক আছে? দুটোই লাইট, খুব বেশি ডার্ক নয়, দুটোই লাইট। এটা একটু হালকা পিঙ্কের দিকে নিয়ে যাই, আর এটাকে হালকা একটুখানি সাদার দিকে নিয়ে যাই। আমি একেবারে কালারটা আমার
এই দিকে লাইট কালারটা করা উচিত ছিল, তার কারণে আমি কি করবো, এটাকে টেনে পিছনে দিয়ে দেবো, দেখুন কালারটা সুইচ হয়ে যাবে। ডান। এবার এটা ক্লিক করব, কর্নার্সে যাব, হালকা একটু কর্নার রাউন্ডিং দেবো যাতে শেপটা একটুখানি মডার্ন ফিল দেয়। দেখুন এই শেপটা কোনো মডার্ননেস নেই। ক্লিক করি, কর্নার রাউন্ডিং এ গিয়ে হালকা কর্নার রাউন্ডিং দিয়ে দিই, এবার দেখুন কত সুন্দর। ওকে, কমপ্লিট। এবার এটাকে এই বরাবর রাখবো, মোটামুটি এই বরাবর আহ থাক। এবার কি করব, এই যে প্রোডাক্টটা আছে এটাকে একটুখানি আমরা ডুপ্লিকেট করব। করেছি, করে আবার সেম ভাবে যেভাবে আগের দিনের ক্লাসে দুটো টেক্সটকে, আগের দিন না প্রথম দিনের ক্লাসে আমরা দুটো টেক্সটকে একভাবে সিলেক্ট করে সেন্টার মিডল করেছিলাম, সেম ভাবে এই দুটোকে সিলেক্ট করব। দেখুন দুটো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে, এই প্রসেস অলরেডি আমরা করেছি, দুটো সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যাবো পজিশনে, সেন্টার মিডল। দেখুন এখন দেখে মনে হচ্ছে জানো এটা জাস্ট একটা সিঙ্গেল ইমেজ, বাট আমরা ওপরের এই ইমেজটাতে ক্লিক করি। আচ্ছা, উপরের ইমেজ কেন বলছি দেখিয়ে দিই। পজিশনে যাই, একটু লেয়ার্সে যাই, ভালো করে দেখুন। ওপরে একটা হেডফোন, নিচে একটা হেডফোন, মাঝখানে এই শেপটা, এই দেখুন নিচে একটা হেডফোন, ওপরে একটা হেডফোন, মাঝখানে আমাদের এই শেপটা। আমরা এটাকে পিক্সেল বাই পিক্সেল বা পিক্সেল টু পিক্সেল ম্যাচ করে দিয়েছি বলে মনে হচ্ছে যেন এটা একটা সিঙ্গেল ইমেজ, বাট আদৌ এটা কোনো সিঙ্গেল ইমেজ নয়, এটা হচ্ছে ইলিউশন। পজিশনে যাব, লেয়ার্সে যাব, এই দেখুন না আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে শেপটা, উপরে একটা হেডফোন, নিচে একটা হেডফোন। এত দূর আমরা পারবো, এত দূর আমরা পারবো প্রত্যেকে, যত দূর আমরা এগোলাম। জাস্ট ওয়াই, প্রত্যেকে পারবো। ওকে, লেয়ার বের করা আবার দেখান। পজিশনে যাবেন, অ্যাডজাস্টের পাশেই রয়েছে লেয়ার। ম্যানেজ করব হেডফোন, এই মার্চ করব হেডফোনটা, সব দেখিয়ে দিচ্ছি। তো এত দূর আমরা হয়ে গেছি। এবার কি করব দেখুন, ক্রিয়েটিভিটি ম্যাজিক। উপরের ইমেজটায় ক্লিক করলাম, বাদিক থেকে একটু ক্রপ করে দেব, এদিক থেকে একটু ক্রপ করে দেবো, যা খুশি। এই বাদিক থেকে শুধু ক্রপ করলে হবে, এরকম থাকলেও কোনো সমস্যা নেই। এইবার দেখেন ম্যাজিক, কি করলাম, এটা এরকম ছিল, এখন কি মনে হচ্ছে উপরে রয়েছে না। ক্লিক করব, বাদিক থেকে এটাকে ক্রপ করে কেটে দেব। অ্যাকচুয়ালি এটা কি, দুটো ইমেজ। এই দেখুন এটা অ্যাকচুয়ালি দুটো ইমেজ, আমরা কি করেছি, পিক্সেল টু পিক্সেল ম্যাচ করে দিয়েছি বলে এরকম একটা সুন্দর ক্রিয়েটিভিটি হয়েছে। এবার কি করব, এই শেপটাকে হালকা একদম যতটা উপরে নিয়ে নেওয়া যায়, যতটা উপরে নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে যাব। এইবার দেখুন, দেখে মনে হচ্ছে যেন এটা ঝুলছে হেডফোনটা। এবার দেখে মনে হচ্ছে যেন হেডফোনটা এটা ঝুলছে। কাইসা লাগা ম্যাজিক, কাইসা লাগা ম্যাজিক। অসাম, দারুন, অসাম, মাইন্ড ব্লোয়িং, আচ্ছা ওয়াও, মাথা খারাপ করা ম্যাজিক, বহুত আচ্ছা, আরো একবার, বহুত বড়িয়া, আরেকবার দেখিয়ে দেবো, আরেকবার দেখিয়ে দেবো, চাপ নেই। পুরো প্রসেসটাই আমি আরো একবার রিপিট করে দেবো, চাপ নেই। অন্য কালার করতে পারি, প্রোডাক্টের কালার অনুযায়ী, প্রোডাক্টের কালার অনুযায়ী। আরো একবার স্যার, কি ব্যাপার বাকিদের কি মজা লাগছে না, ঘুমিয়ে পড়েছে নাকি? স্যার আপগ্রেড হো, মোবাইল থেকে গ্রেডিয়েন্ট কালার বলুন। স্যার আগের ব্যাচের স্টুডেন্ট, আজ প্রোডাক্ট ডিজাইনের ক্লাস দেখে জয়েন করলাম, এক্সাম্পলে সবকটা দেখার টাইম পাইনি। আচ্ছা
চলুন 4DP বুঝতে কিবোর্ডে কি ইউজ করা হয় এটুকু একবার বলে দিন। একটায় ক্লিক করবেন, অপরটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে অল্ট প্রেস করে ধরবেন, তাহলেই দেখবেন মাঝের গ্যাপটা দেখাবে। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ। চলুন আমি পুরো প্রসেসটা আরো একবার রিক্যাপ করে দিই। এই ছিল আপনাদের সাদা পেজ, আর এই ছিল প্রোডাক্ট, রাইট? প্রোডাক্টটাকে আমরা সেন্টার মিডল করব, মোটামুটি মোটামুটি একটা মাঝ বরাবর আনবো। ওকে, এবার কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কালারে যাব, কালারে গিয়ে এখানে আপনাদের ফটো কালার বলে অপশন আসবে। আমার কেন আসেনি, কারণ আমি ক্যানভার মধ্যেই এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় এনেছি, আপলোড করিনি। ঠিক আছে, ইমেজটাকে আমি আপলোড করিনি, তাই আমার এখানে ফটো কালার্স দেখাচ্ছে না, বাট আপনাদের দেখাবে, কারণ আপনারা এটাকে আপলোড করবেন। আমি এটাকে রাত্রেবেলা দিয়ে দেবো ইমেজটা, আপনারা এটাকে আপলোড করবেন। আপলোড করলে কি হবে, এখানে ফটো কালার্স চলে আসবে। যারা মোবাইল থেকে, তারা ফটো কালার্স থেকে কালার চুজ করবেন, দেখবেন মেরুন টাইপের কালার এখানে দেবে। আচ্ছা, যারা ডেস্কটপ থেকে আছেন, এখান থেকেও কালার চুজ করতে পারেন, মানে ফটো কালার এখানে যখন অপশন চলে আসবে তখন, অথবা প্লাসে ক্লিক করবেন, এই যে কালার পিকার, এখানে কালার পিকারে ক্লিক করবেন, যে কোনো একটা মেরুন কালার নিয়ে নেন। ও সরি 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 সরি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তারপর কালার পিকার, যে কোনো একটা মেরুন কালার নিয়ে নেন, ওই রেড এর প্রোফাইলের মধ্যেই থাকবে। ঠিক আছে, মোটামুটি এই থাক। এবার যাবো গ্রেডিয়েন্টে। তাহলে কি হলো, আমি মেরুন কালারের একটা প্যালেটে নিয়ে চলে এলাম। এবার পাশের এটাই ক্লিক করি, কালার পিকারে যাই, সেই সেম প্রসেস। ডিসকাউ। আচ্ছা, একজন বলছিলেন মোবাইল থেকে কি করে এই প্রসেসটা করবেন। এই মেরুন কালারটা পেয়ে যাওয়ার পরে এখানে দেখবেন একটা কালার কোড রয়েছে, এটাকে একটা খাতায় নোট করে নিন। নোট করে পাশের এই প্যালেটটায় গিয়ে সেম কালার কোড টাইপ করে দিন, তাহলে কি হবে, দুটো প্যালেটেই সেম কালার চলে আসবে। ডান। এবার আমরা কি করব, সামনের এটাই ক্লিক করব, হালকা একটু এই ব্রাইটের দিকে যাব, ব্রাইট কালারের দিকে, বা এই মোটামুটি এই পোর্শনে যাব। প্রথমে এই যে সার্কুলার গ্রেডিয়েন্টটা চুজ করব। এবার একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব যাতে প্রোডাক্টটা একটু হাইলাইট হয়, মানে প্রোডাক্টে যাতে একটু কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়। আমি একদম এইদিকে এই লাইটের দিকে নিয়ে আসি মাঝখানের কালারটাকে, আর এটাকে একটুখানি দিকে থাকি। এখন সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার কি করবো, আমরা একটা শেপ নেব, ভালো করে দেখে নিন। শেপটাকে ডান দিকে একটু স্ট্রেচ করব, বাঁ দিকে একটু স্ট্রেচ করব, নিচের দিকে মোটামুটি এতটা চওড়া ঠিক আছে। এই বরাবর রাখবো, এই যে হেডফোনের হেডব্যান্ডের জায়গাটাতে রাখবো, হেডব্যান্ডের জায়গায়। এবার কালারে যাব, শেপের কালারে আমরা এই রেডের এই প্রোফাইল থেকে একদম একটা লাইট কালার নেব, দেন গ্রেডিয়েন্টে যাব, পাশের এই কালারে কালার পিকারটা নিয়ে সেম কালার একটু এই পিঙ্কের দিকে থাকবো। ঠিক আছে, মোটামুটি এই পিঙ্কের দিকে। দেন এই যে কর্নার, যে এই যে কর্নার সবার লাস্টেরটা, কর্নার গ্রেডিয়েন্টটা চুজ করবো। এখন সুন্দরভাবে একটা স্মুথ গ্রেডিয়েন্ট আমরা ক্রিয়েট করে ফেলেছি। এবার এটা ক্লিক করব, শেপটাকে একটুখানি মডার্ন বানাতে হবে। দেখুন এই শার্প শার্প রয়েছে, ভালো লাগছে না, মডার্ন বানাবো। কি করে, ক্লিক করব, কর্নারসে যাব, হালকা কর্নার রাউন্ডিং দিয়ে দেবো। দেখুন শেপটা একটুখানি মডার্ন শেপে পরিণত হয়ে গেল। এইবার আমরা এই অবস্থায় থেকে পিছনের যে প্রোডাক্টটা, এটাকে ডুপ্লিকেট করব। করেছি ডুপ্লিকেট, সেম প্রসেস, সেই প্রথম দিনের প্রসেসটা মনে করুন। প্রথম দিন আমরা যেভাবে দুটো টেক্সটকে একসাথে সিলেক্ট করেছিলাম, এই যে ড্র্যাগ করলাম, সিলেক্ট হয়ে গেল, অথবা একটাতে ক্লিক করব, অপরটার উপরে শিফট প্রেস করে ধরে থাকবো, তাও সিলেক্ট হয়ে যাবে। মোবাইল থেকে কি করে, একটার উপরে লং প্রেস করে ধরবেন, দেখবেন এই নিচের দিকে একটা অপশন চলে আসবে, বা এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সে খোঁজার চেষ্টা করবেন সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন, তারপর এটাই ক্লিক করবেন, দেখবেন এই দুটো একসাথে এইভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর সোজা চলে যান পজিশনে, এখন দেখুন লেয়ারে আছে, আমরা যাবো অ্যারেঞ্জে, সেন্টার মিডল। দেখুন দুটো একসাথে পিক্সেল টু পিক্সেল ম্যাচ হয়ে গেল। এবার এটাকে আবার সেন্টার বরাবর বসিয়ে দেন। ডান। এবার কি করব, ওপরের ইমেজটাই ক্লিক করব, যদি পজিশনে গিয়ে এই যে অ্যারেঞ্জ থেকে লেয়ারে যাই, দেখুন ওপরে একটা হেডফোন, নিচে একটা হেডফোন, মাঝখানে শেপটা,
বাট আমরা কেন বুঝতে পারছি না, কেন আমাদের দেখে মনে মনে হচ্ছে এটা একটা সিঙ্গেল ইমেজ? কারণ দুটো ইমেজকে আমরা পিক্সেল টু পিক্সেল ম্যাচ করে দিয়েছি। এবার ওপরের ইমেজটাই ক্লিক করব, বাদিক থেকে জাস্ট ক্রপ করে টেনে দেবো, ম্যাজিক কমপ্লিট। এবার আমরা কি করব, এই শেপটাকে ধরবো, বেশি করে জুম করে নেব, যতটা উপরে নিয়ে যাওয়া যায় ততটা উপরে আমরা নিয়ে যাব। এই দেখুন, এইবার মনে হচ্ছে জানো আমার হেডফোনটা এই শেপে লেগে ঝুলছে। দেখুন কত সুন্দর একটা ক্রিয়েটিভিটি আমরা ছোট ছোট স্টেপে পার করে ফেললাম। এবার আমরা সবার লাস্টে যখন এই ডিজাইনটায় যাব, দেখে কেউ বলতেই পারবে না যে ওটা ক্যানভা দিয়ে বানানো হয়েছে। বলুন। এটা ঘ্যামা, আমার এক বান্ধবী গ্রাফিক ডিজাইনার, ওকে দেখেছি এরকম ডিজাইন ক্রিয়েট করতে। এই তো এবার আপনি বানাবেন, আপনি বানিয়ে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেবেন, বলবেন দেখ আমিও পারি। আর মনে মনে আমার নাম জপ করবেন, যেখানে আটকে যাবেন রনে বনে জলে জঙ্গলে আমার নাম জপ করবেন। স্যার খুব মজা লাগছে, খুব সুন্দর, ফোনের রুলার টানবো কি করে? হে ভগবান, এখনো ফোনের রুলার। ইউএস স্যার জিন্দাবাদ, গুড, বাট মনে হয় পারবো না। এই সে কি, এই তো দুঃখ দিয়ে দিলেন। কারণ স্যার একটা ভালো জিনিস শিখলাম। ইয়েস, ভালো জিনিসই শেখানো হয় বিশ্বাস কোম্পানিতে। বিশ্বাস কোম্পানিতে অলওয়েজ ভালো জিনিসই শেখানো হয়। শেপের কালার রিমুভ কি করে করব? কালার চেঞ্জ করে দেন, রিমুভ হয়ে যাবে। স্যার আপনি এত ভালো ডিজাইনার থাকতে আমাদের কি আর হায়ার করবে? সে কি, এ আবার কেমন কথা হলো? আচ্ছা, একটু চ্যাট বক্সটা অফ করা হোক, আপনাদের একটুখানি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। স্যার আপনাকে কল করছিলাম, আপনি ফোন তুললেন না, কাইন্ডলি সরি, আমি ওই টাইমে হয়তো কোনো কাজ করছিলাম, বিজি ছিলাম। চাপ নেই, যে যে আমাকে ফোন করে প্রত্যেককে আমি ঘুরিয়ে ফোন করি। ঠিক আছে, আজকে হয়তো রাত 11টা অব্দি ক্লাস রয়েছে, আজকে হয়তো কল করা হবে না, আমি কালকে আপনাকে ঘুরিয়ে কল করে নেবো, চাপ নেই। আমাকে যে যে ফোন করে প্রত্যেককে আমি দেরি হলেও ঘুরিয়ে রিং ব্যাক করি। ঠিক আছে। আচ্ছা, এইবার আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি। প্রথম দিন আপনারা একটুখানি সেই প্রথম দিনের কথা একটুখানি মনে করুন। আপনারা অ্যাড দেখেছিলেন, অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলেন, ফ্রি ফ্রি বলা হচ্ছিল। মনে হচ্ছিল এই আপনাদের মধ্যে একটা ডাউট তৈরি হচ্ছিল যে আদৌ ফ্রিতে কি শেখাবে, বা ফ্রি বলে দুদিন পর টাকা চাইবে, মানে নানান রকম প্রশ্ন মাথার মধ্যে। সেদিন আপনাদের লেভেল ছিল একদম গ্রাউন্ডে, একদম জিরো নলেজ, জিরো লেভেলে। আজকে এই যে এতগুলো দিন পর, আমার মনেও নেই কতদিন আমরা ক্লাস করছি, মেবি 10 দিন হয়ে গিয়েছে, 10-11 দিন মনে হয় হয়ে গিয়েছে। সো এই যে 10-11 দিন পর আপনাদের কি কনফিডেন্স বিল্ড হচ্ছে? এবার মনে হচ্ছে যে আমিও ডিজাইন করতে পারবো? যাদের যাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে, মনে হচ্ছে তারা সি লিখে টাইপ করবে। মনে হচ্ছে যে এবার আমিও পারবো, আমাদের লেভেল কি আপ হচ্ছে, এবার আমরা কনফিডেন্স পাচ্ছি। মনে হচ্ছে যে এবার আমরাও ধাসু লেভেলের ডিজাইন করতে পারবো, মডার্ন মডার্ন ডিজাইন করতে পারবো। এবার ফিল হচ্ছে? সেই প্রথম দিন একটা ডাউট নিয়ে এসেছিলেন বিশেষ কোম্পানিতে, বাকিরা কি, বাকিরা ঘুমিয়ে পড়লো নাকি? তা আমি এবার ঘুমিয়ে পড়বো। কর্নার রাউন্ডিংটা আরেকবার ওকে দেখিয়ে দেবো। বাপরে, চ্যাট বক্সে এনার্জি কই? আমার মা ডাকছে, আমি বাড়ি যাই। আমার মা ডাকছে, আমি বাড়ি যাই। আজকের ক্লাস এখানেই খতম, আমি বাড়ি যাই। আসলে স্যার চ্যাট আসলে ফোনে প্রবলেম হয়, ওই কারণেই তো চ্যাট বক্স বন্ধ করে দিই আমরা। ক্যানভা দিয়ে কি ফটোশপের মতো হুবহু डिजाइन करा संभव, निखुत भावे संभव? ओके, अभी उत्तर देता है, रुकिए। ইউ আর রক, থ্যাংক ইউ। অনেক কনফিডেন্স বেড়েছে, এটাই তো আমাদের উদ্দেশ্য, আপনাদের জিরো লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে উপরের লেভেলে নিয়ে যাওয়া।
ওকে, এইবার এক্ষুনি একজন বললেন, কোথায় গেল কোথায় গেল, ক্যানভা দিয়ে, প্রথমত তো ক্যানভা কে নয় সি, ক্যানভা দিয়ে কি ফটোশপের মতো হুবহু ডিজাইন করা সম্ভব? না, ফটোশপ, ফটোশপের ডিজাইন ক্যানভা দিয়ে হুবহু করা সম্ভব না, আবার ক্যানভার ডিজাইন ফটোশপ দিয়ে হুবহু করা সম্ভব না। কোনো সফটওয়্যারের সাথে ফিট করার মতো আমরা ভাববো না। আমাদের দেখতে হবে, এটা আমি সবাইয়ের উদ্দেশ্যে বলছি, সবাইয়ের উদ্দেশ্যে, যারা যারা এখানে রয়েছেন, উনি প্রশ্নটা হয়তো উনি করেছেন, বাট উত্তরটা আমি সবাইকে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনবেন। আমাদের মেইন ফোকাস করতে হবে আউটপুটে, মানে এই যে আউটপুট। আমার যখন এই ডিজাইনটা ডাউনলোড হবে, এই কর্নারে ওয়াটারমার্কের মতো লেখা থাকবে না ক্যানভা, ওয়াটারমার্কের মতো লেখা থাকবে না ফটোশপ, লেখা থাকবে না ইলাস্ট্রেটর। যখন এটা ডাউনলোড হবে তখন এটা শুধুই একটা জাস্ট আউটপুট। সো আমরা অলওয়েজ ফোকাস করব আউটপুটে। প্রত্যেকটা সফটওয়্যারেরই নিজস্ব নিজস্ব কিছু স্পেশালাইজেশন আছে, কিছু স্পেশালিটি আছে। কোনো কাজ ক্যানভা ভালো পারে, কোন সেই কাজটা হয়তো ফটোশপ ভালো পারে না। কোনো কাজ ফটোশপ ভালো পারে, সেই কাজটা হয়তো ক্যানভা ভালো পারে না। কোনো কাজ ইলাস্ট্রেটর ভালো পারে, তো সেই কাজ হয়তো ক্যানভা ফটোশপ ভালো পারে না। প্রত্যেকের আলাদা আলাদা স্পেশালাইজেশন রয়েছে। ওকে, এইবার মনে করুন আমি যে আউটপুটটা চাইছি, সেই আউটপুটটা পেতে গিয়ে যে সফটওয়্যার আমাকে ক্রিয়েটিভ, তাড়াতাড়ি এবং খুব সহজে, কি কি বললাম, যে আউটপুটটা আমি চাইছি সেই আউটপুটটা যে সফটওয়্যার আমাকে ক্রিয়েটিভ বানাতে সাহায্য করবে, তাড়াতাড়ি বানাতে সাহায্য করবে, আর সহজে বানাতে সাহায্য করবে, আমি সেই সফটওয়্যারের কাছে যাব। সেটা যদি ওই আউটপুট পেতে যদি আমাকে ক্যানভা সব থেকে বেশি হেল্প করে, আমি ক্যানভার কাছে যাব। ওই আউটপুটটা পেতে যদি আমাকে ফটোশপ সব থেকে বেশি হেল্প করে, তাহলে আমি ফটোশপের কাছে যাব। যদি ইলাস্ট্রেটর সব থেকে বেশি হেল্প করে, তাহলে আমি ইলাস্ট্রেটরের কাছে যাব। টুল ডাজন্ট ম্যাটার, আপনার স্কিলটা ম্যাটার করবে। আপনার স্কিল যদি না থাকে, ও টুল জেনে কোনো লাভ নেই। আমি তাদেরকে শুধুমাত্র একটা টুল অপারেটর বলে মনে করি, তাদেরকে শুধুমাত্র একটা টুল অপারেটর বলে মনে করি, গ্রাফিক ডিজাইনার নয়। এবার ক্লিয়ার? চ্যাট বক্সটা ওপেন করে দাও। এই মেসেজটা আমার সবার উদ্দেশ্যে ছিল। সো অ্যাজ আ বিশ্বাস কোম্পানির স্টুডেন্ট, কখনো আপনারা নিজেদেরকে টুল স্পেসিফিক বানাবেন না। এটা সব থেকে বড় ডিজাইনারের ক্ষতি। ডিজাইনারের যদি সব থেকে বড় ক্ষতি হয়ে থাকে, তাহলে এটা। অ্যাজ আ বিশ্বাস কোম্পানির স্টুডেন্ট কেউ কখনো নিজেকে টুল স্পেসিফিক বানাবেন না। স্কিল ইজ ইম্পর্টেন্ট, ইয়েস। দুর্গাপুরে কোথাও শেখান না? আপাতত দুর্গাপুরে আমাদের কোনো ব্রাঞ্চ তৈরি হয়নি। আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক কোনায় কোনায় চলে যেতে পারি। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন, এভাবেই আমাদের আশীর্বাদ করতে থাকুন, যাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কোনায় অফলাইনেও চলে যেতে পারি। ওকে, চলুন আর বেশি কথা নয়, অনেক বেশি মনে হচ্ছে জ্ঞান দিয়ে দিলাম। কি অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম নাকি? বলেন বলেন, অনেক বেশি জ্ঞান দিয়ে দিয়েছি? তাহলে ক্ষমা করে দেবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেন্স অ্যালট মেন্স অ্যালট মেন্স অ্যালট। স্যার কি কি দেখবো বলবেন প্লিজ ক্রিয়েটিভের? বুঝলাম না ঠিক। আচ্ছা চলুন, ইম্পর্টেন্ট নলেজ দিয়েছেন স্যার, একদম না, আপনি ঠিক বলেছেন। থ্যাংক ইউ, মিন্স অ্যালট। স্যার বিয়ে হয়নি, কি আশীর্বাদ করব বলুন? এই সেরেছে, চ্যাট বক্স অফ। ওকে ওকে, হলো। এতদূর আমরা নিশ্চয়ই আসতে পারবো। এইবার চলুন ধীরে ধীরে জিনিসটাকে একটু মডার্ন বানানো যাক। সোজা এখানে চলে আসবেন। এই ধরনের ডিজাইন আপনারা প্রচুর আশেপাশে দেখেছেন, প্রচুর আপনাকে ভালো ফিল করিয়েছে, ক্রিয়েটিভ ফিল করিয়েছে, বাট নিজে কখনো ভাবতে পারেননি যে আপনি নিজে কোনোদিন বানিয়ে ফেলবেন। এখানে সার্চ করব, কি সার্চ করা যায়, মিউজিক প্লেয়ার, সোজা যাবো গ্রাফিক্সে। এই ধরনের প্রচুর ইনস্টাগ্রামে আপনারা ডিজাইন দেখেছেন। আজকে যে ধরনের আমি ডিজাইন বানাবো, ইনস্টাগ্রামে দেখেছেন। এই যে এই ধরনের যেসব
এগুলো একটুখানি নিয়ে আসবো। ঠিক আছে, প্রচুর রয়েছে, আমরা এইভাবে রেক্ট্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ওকে, আর বাদিকে যে স্কোয়ারটা থাকবে সেটা নেবেন, একটুখানি ভালো দেখতে লাগে। এইবার এটাকে ধরে এই মাঝ বরাবর পেস্ট করে দেন, আর একটুখানি বাদিকে সরিয়ে নিয়ে আসেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ওপরের গ্যাপ, নিচের গ্যাপ আর বাদিকের গ্যাপ যেন একদম সমান দেখতে লাগে। এইভাবে দেখুন, উপরের গ্যাপ, বাদিকের গ্যাপ, নিচের গ্যাপ একদম সমান। ওকে, গেল। এইবার চলো, এখানে কি গান প্লে হচ্ছে তার একটা ছবি দিই। কি করব, সোজা চলে যান গুগলে, আপনার ফেভারিট যে গান রয়েছে, যে গান, যে কোনো ফেভারিট গান, আমি একটা মডার্ন যে কোনো একটা গান সার্চ করে নিই। এই ফাইন্ডিং হার বলে একটা গান রয়েছে। আচ্ছা, ফাইন্ডিং হার শেষে লিখবো পোস্টার। লিখলাম, এখন প্রচুর পোস্টার চলে এসছে। ইমেজেসে যাব, এখান থেকে যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক, কপি ইমেজ। ডাউনলোড করার কোনো দরকার নাই, কপি ইমেজ। মোবাইল থেকে কি করে করবেন, লং প্রেস করবেন। লং প্রেস করলে এখানে একটা লিস্ট ওপেন হবে, দেখবেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন, আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। সেটাকে সোজা গিয়ে ক্যানভাতে আপলোড করে দেন। ওকে, সো আমি এখান থেকে কপি ইমেজ করেছি, আমি ডাউনলোড করিনি, পেস্ট করে দিই, চলে এসছে। এবার আমরা কি করব, এই যে স্কোয়ার আছে এখানে আমাকে সাদার জায়গায় এটাকে বসাতে হবে, যাতে ফিল দেয় যে এই গানটা চলছে। ঠিক আছে, বাট এই সাদা পোর্শনটাকে আমাকে একটুখানি ঢাকতে হবে। কিভাবে ঢাকবো চলুন দেখে নিই। এখান থেকে এই শেপ নিয়ে আসবো, একটা স্কোয়ার শেপ, একটুখানি এই শেপ দিয়ে আমি ঢেকে দেবো। দিয়েছি ঢেকে। আর এই কালারটা, শেপের কালারটা, এই কালার দিয়ে দেবো, এই যে কালারটা। দেখুন চাপা পড়ে গিয়েছে, মনে হচ্ছে না যে এখানে কিছু একটা আছে, বাট আমরা চাপা দিয়েছি বলে মনে হচ্ছে না, আমরা চাপা দিয়েছি বলে মনে হচ্ছে না। ওকে, দুটো কালার সেম করে দিয়েছি। এইবার এটাকে আমরা কর্নার ধরে ছোট করব। আচ্ছা, এই দেখুন এটা পিছনে রয়েছে শেপের, পজিশনে গিয়ে অ্যারেঞ্জ থেকে টু ফ্রন্ট করব, উপরে চলে আসবে, ছোট করব। এইবার ওই সাদা বক্সটা যতটুকু ছিল ততটুকু এটাকে বানিয়ে নিই। এই মোটামুটি এতটুকু রাখবেন, হয়ে যাবে। আর একটুখানি মডার্ন ফিল দেওয়ার জন্য ক্লিক করব, কর্নার রাউন্ডিং এ যাব, একটু ইমেজটায় কর্নার রাউন্ডিং দিয়ে দেবো সামান্য। নেন, হালকা আর একটু কর্নার রাউন্ডিং দিই, যাতে ছোট করলে বোঝাও যায়। নেন, পয়সা লাগা। আচ্ছা, এই উপরেরটা নিচেরটা একটুখানি গ্যাপ সরু লাগছে, হালকা একটু বাড়াই। ধরে এটাকে সিলেক্ট করি, এটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করি, এটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করি, পজিশনে যাই, মিডিলে ক্লিক করি, একে অপরের মিডিলে বসে যাবে। কি করলাম দেখুন, এটা ঘেটে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এরকম ঘেটে রয়েছে তো, একটাতে ক্লিক করুন, অপরটাতে শিফট প্রেস করে ক্লিক করুন, দেখুন এই দুটো সিলেক্ট হয়েছে। আবার এটাকে ধরে শিফট প্রেস করে ক্লিক করুন, আবার এই পিছনের যে শেপটা রয়েছে এটাও সিলেক্ট করুন, পজিশনে যান, গিয়ে মিডল, একে অপরের মিডিলে দেখুন বসে গেল, কোনো খাটনি করা লাগবে না। ওকে, ব্যাস। আচ্ছা, এটার কর্নার রাউন্ডিং আরেকটুখানি দিয়ে দিই, বেশি করে দিয়ে দিই। মডার্ন ডিজাইনের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। সবকটাকে একসাথে সিলেক্ট করি, হালকা একটু উপরের দিকে শিফট করি। কি এতদূর পারা যাবে, এতদূর পারা যাবে? कैसा लग रहा है? মডার্ন মডার্ন ফিল আসছে, মজা পাওয়া যাচ্ছে, বাড়ছে কনফিডেন্স, যেন গান চলছে। ইয়েস, আমরা তো ওটাই বানাতে যাচ্ছি। কই সব চুপচাপ কেন, চ্যাট বক্সে এনার্জি কই? হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ? কালার কোডটা যে কোনো মিউজিক দেওয়া যাবে, ইয়েস দেওয়া যাবে। অ্যানিমেটেড ভিডিও বানানো যায়, বানানো যায়। আমরা মোশন ডিজাইনের ক্লাস যেদিন করব সেদিন দেখে নেব, আজকের ক্লাসে ফোকাস করুন প্লিজ। বাকিরা চুপচাপ কেন, বলুন বলুন বলুন, চুপচাপ কেন? বোঝা যাচ্ছে এত দূর আসা যাবে, পারা যাবে, তাহলে আমি এগোবো।
নাহলে তো আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি আদৌ চ্যাট বক্স অফ করা। ও, আমার স্ক্রিন স্টাক হয়ে গিয়েছে, মেবি চ্যাট বক্সে টেক্সটের ঝড় চলছে। ওকে। হুম, বুঝতে পেরেছি, আমার চ্যাট বক্স স্টাক হয়ে গিয়েছিল। ইমেজটা কি বলে সার্চ করব? যে কোনো গানের নাম লিখুন, গানের নাম লিখে সাইডে লিখে দিন পোস্টার, চলে আসবে সেই গানের পোস্টার। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ। চ্যাট বক্স আপাতত অফ। না, এটা ইনস্টাগ্রাম রিল নয়। ও হ্যাঁ, সাইজটা বলে দিই। চ্যাট বক্স আপাতত অফ। সাইজ হচ্ছে, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, এই যে ইনস্টাগ্রাম পোস্টের যে 1080x1350 এই সাইজটা, স্কোয়ার নয়, তাহলে কিন্তু ঠিকঠাক সাইজে ডিজাইন করতে পারবেন না, স্কোয়ারটা নয়। 4:5, 1080x1350, ভালো করে দেখে নিন। এই যে হোভার করবেন, 1080x1350 যেটা, সেটা। ঠিক আছে, চলুন আমরা আবার আমাদের ডিজাইনে চলে যাই। এবার কি করব, এখানে সার্চ করব SOUND, সাউন্ড ওয়েভ। কি লিখে সার্চ করলাম? সাউন্ড ওয়েভ। সোজা যাবো গ্রাফিক্সে। এই যে এই ধরনের ওয়েভ গুলো, আমি এই ওয়েভটাকে চুজ করে নিই। সাউন্ড ওয়েভ বলা হয় এগুলোকে। একটু ছোট করি, আবার এটাকে এই মোটামুটি এই বরাবর রাখি, একদম মিডল বরাবর। যদি মিডল করতে প্রবলেম হয়, দুটোকে সিলেক্ট করবেন, পজিশনে যাবেন, মিডলে ক্লিক করে দেবেন, মিডল হয়ে যাবে। ওকে, কোনো ঝঞ্ঝাট নেবেন না। পজিশনে যাব, ব্যাকওয়ার্ড, আর এটাকে একটুখানি বাদিকে সরিয়ে দিই। মনে হচ্ছে যেন সেই যে গান চললে বা কোনো একটা সাউন্ড বার যখন আওয়াজ হয়, সে ব্লিঙ্ক করে, ওয়েভ তৈরি হয় সাউন্ডের। দেখুন এবারে জায়গাটা কমপ্লিট হয়ে গেল, সুন্দর ধাঁসু লেভেলের একটা ডিজাইন আমরা করে ফেলছি। এইবার আসবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটুখানি আরো ক্রিয়েটিভ বানাবো, আরো মডার্ন বানাবো, মিনিমাল বানাবো। সোজা একটা টেক্সট বক্স নেব, টাইপ করব মিউজিক। মিউজিক টাইপ ফেসটাকে চেঞ্জ করব, এখানে অ্যান্টন টাইপ ফেস দেবো, অথবা এখানে সার্চ করবো ANTON, অ্যান্টন, মানে একটু ভারী টাইপের টাইপ ফেস দিয়েছি। এখান থেকে এই যে আপার কেস করে দেবো, হলো। বা ডান দিক থেকে ক্রপ করব, MUSIC, MUটা উপরে, SIC নিচে, হলো। অ্যাডভান্স সেটিংসে যাব, লাইন স্পেসিং কমিয়ে দিয়ে একদম কাছাকাছি আনবো, মিউজিক ক্লিক করব, কর্নার ধরে এইয়া বড় করে দেবো, দিয়েছি। থার্ড ক্লাস লাগছে মনে হচ্ছে না? আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। পজিশনে গিয়ে টু ব্যাক, ট্রান্সপারেন্সি একদম লো। এইবার মডার্ন ফিল আসছে ব্যাকগ্রাউন্ডটা। এক মিনিট, টেক্সট তো কথা একটু দিতে পারি এই 10-এর আশেপাশে, ধরে একটুখানি সামান্য বড় করি। পজিশনে গিয়ে সেন্টার মিডল, বিফোর এন্ড আফটার দেখাই। কেন করলাম? ডিলিট। এটা দেখুন একদম সলিড একটা ব্যাকগ্রাউন্ড, একদম সলিড একটা ব্যাকগ্রাউন্ড। যেই একটা টেক্সট দিয়ে দিলাম পিছনে, এইবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা কতটা ক্রিয়েটিভ লাগছে, কতটা মডার্ন ফিল দিচ্ছে, একটুখানি অ্যাস্থেটিক একটা ভাইব চলে এলো। এটা জাস্ট একটা সিম্পল মডার্ন, এটাও খারাপ না। বাট যে একটা টেক্সটকে ট্রান্সপারেন্সি কমিয়ে ইউজ করলাম, তাতে কি হলো, একটা অ্যাস্থেটিক ভাইব চলে এলো, একটা মডার্ন ফিল চলে এলো ডিজাইনটার মধ্যে। ওকে, আর একটু ট্রান্সপারেন্সিটা কমবে, খুব বেশি রাখবো না, ঠিক আছে? কেন আমরা এটা ট্রান্সপারেন্সি কমিয়ে রাখছি? যদি আমরা এটাকে বাড়িয়ে রাখি, দেখুন আপনার চোখটা ডিস্টার্ব ফিল করবে, বারবার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে আপনার চোখ, এখানে প্রোডাক্ট হাইলাইট হচ্ছে না। সেই কারণে এটা ট্রান্সপারেন্সি একদম কমিয়ে দেব। আমার মিউজিক কথাটাকে যে মানুষকে পড়াতে হবে তার কোনো মানে নেই, হালকা হালকা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। ঠিক আছে, সো ওটা জাস্ট আমরা কি করলাম, একটা জাস্ট ফর ভাইব ক্রিয়েশন, জাস্ট একটা অ্যাস্থেটিক ভাইব দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক টেক্সটটাকে লিখে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিয়েছি। পারবো এত দূর আসতে?
যতদূর এসেছি, জাস্ট ওয়াই, এত দূর আমরা আসতে পারবো, জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। চ্যাট বক্সে এনার্জি কই? ওকে, ওকে, ওকে। কি বলছে স্যার? পেজ জুম ইন জুম আউট কন্ট্রোল প্রেস করে ধরবেন। স্যার এত ভালো কে বোঝায়? আমি দাদা, কলকাতায় যদি অফিস ওপেন করেন আমি আসবো। আমার বাড়িও কলকাতায়, আমি কলকাতা থেকে বনগাঁতেই আসি, কোনো সমস্যা নেই। আমাদের বনগাঁ অফিসে চলে আসেন, ঘুরে যান। স্যার আমি যে কোনো প্রোডাক্টের উপর করতে পারবো? হ্যাঁ, এবার যদি আপনি ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারেন, করবেন। ডিজাইন কি কমপ্লিট? না, ডিজাইন কমপ্লিট নয়, আরো ভাই, আরো মডার্ন বানাবো। মিউজিক আইকনটা কি দিয়ে সার্চ করলেন? মিউজিক আইকনটা হচ্ছে সাউন্ড ওয়েভ। রুলারটা কিভাবে অন করতে হয় মোবাইল দিয়ে? হে উপরওয়ালে, আমি এবার বাড়ি যাই। মোবাইলের রুলার আমি আর কতবার বলবো? আরো একবার বলে দিন, চ্যাট বক্সটা অফ করেন। মোবাইলের রোটেশনটাকে অন করবেন, প্রথম স্টেপ। ক্যানভায় যাওয়ার দরকার নেই। প্রথম স্টেপ, মোবাইলের রোটেশনটাকে অন করবেন। হয়েছে? মোবাইলে যদি ক্যানভা অ্যাপ ইনস্টল করা থাকে, ওই অ্যাপটাকে আনইনস্টল করবেন। হয়েছে? 3 নাম্বার, ক্রোমে যাবেন, গিয়ে ক্যানভা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করবেন, ক্যানভা ওপেন হবে। এত দূর হয়েছে? এবার মোবাইলটাকে রোটেট করে নেবেন, যেভাবে ল্যান্ডস্কেপে ভিডিও দেখেন সেইভাবে কাত করে নেবেন ফোনটা। কাত করে নিতে কেন বলছি? আমি যা যা অপশন দেখাচ্ছি ডেস্কটপে, আপনারাও সেই সেই অপশনই দেখতে পারবেন। হয়েছে? এইবার চলে যাবেন সোজা ফাইল, সেটিংস, শো রুলার্স এন্ড গাইডস, এটাই ক্লিক করবেন। এই যে আপনার মোবাইল দিয়ে রুলার অন হয়ে গেল। আমাকে আর প্লিজ জিজ্ঞেস করবেন না পরের দিন যে মোবাইল দিয়ে রুলার কি করে অন করব। মনে হয় 20 বার বলে দিয়েছি আমি। ব্র্যান্ডের নাম দেওয়া যেতে পারে, হ্যাঁ দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, বাট সেটা ক্রিয়েটিভলি যেন উল্টো পাল্টা না হয়ে যায়, ঠিক আছে? ক্রিয়েটিভলি দিতে হবে। চলুন এইবার আরো একটু ক্রিয়েটিভিটি অ্যাড করা যাক। চলুন ডিজাইনটা এবার আমরা আরো একটু ক্রিয়েটিভিটি অ্যাড করি। কিছু ফিচার এখানে অ্যাড করব, যে এই হেডফোনটার কি কি ফিচার রয়েছে সেই কিছু হাইলাইটেড ফিচার আমরা এখানে অ্যাড করব এই নিচের দিকে। তার জন্য আমরা এলিমেন্টসে যাব, গিয়ে সার্চ করব শ্যাডো, SHADOW, শ্যাডো। গ্রাফিক্স এর মধ্যে থেকে এই ধরনের শ্যাডো খোঁজার চেষ্টা করব, যার একদিকটা এরকম ব্লার থাকবে। দাঁড়ানো, একটা ফ্রেশ পেজ নিয়ে দেখাই। যার একদিকটা এরকম ব্লার থাকবে আর 3 দিক এরকম লাইন থাকবে, রেক্টাঙ্গেল শ্যাডো। ওকে, এরকম পাতলা দেখে একটা আমরা খুঁজে নেবো, একটু নিচের দিকে আসলে দেখবেন এরকম পাতলা একটা শ্যাডো চলে আসবে। ঠিক আছে, চলে এসছে। এবার এই শ্যাডোটা আমরা আমাদের ডিজাইনে নিয়ে যাই। নিয়ে গিয়ে এই নিচের দিকে কর্নার ধরে বড় করবেন, সাইড ধরে নয়, সাইড ধরে টেনে নিলেই দেখুন একটা লাইন চলে আসবে শ্যাডোতে। এই সাইড ধরে টানলেই দেখুন শ্যাডোতে একটা লাইন চলে এসছে। এই যে শ্যাডো কখনো এরকম লাইন হয় না, থার্ড ক্লাস লাগবে কিন্তু। তো কি করবেন? ক্লিক করবেন, কর্নার ধরে বড় বড় করবেন, দেখুন কোনো লাইন নেই, জাস্ট একটা ফেড শ্যাডো নিচ থেকে চলে এসছে। কমপ্লিট। এটা আমরা কেন করলাম? কারণ কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। নিচে আমরা একটা যে কম্পোনেন্ট গুলো ইউজ করব সেই কম্পোনেন্ট গুলোকে ইউজ করার জন্য নিচে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, আর একটু ডার্ক করে দিলাম আমরা। ওকে, এবার এটাকে ক্লিক করে লক করে দেন। কি করে লক করব? আমরা ক্লিক করব, এই যে লক, লকে ক্লিক করব, লক হয়ে যাবে। দেখুন এই শ্যাডোটা আর নড়বে না। সরি, শ্যাডোতে ক্লিক করি, দেখুন শ্যাডো আর নড়বে না, শ্যাডো লক হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা শ্যাডোটা আরেকবার কি করে আনলাম দেখিয়ে দিই, আবার ডিলিট নালে। এলিমেন্টসে যাবেন, শ্যাডো লিখে সার্চ করবেন। কেমন শ্যাডো খুঁজবেন? এই ধরনের, যার একদিকটা হচ্ছে ব্লার, 3 দিক হচ্ছে লাইন ফিল হবে। একটু নিচের দিকে আসবেন, দেখবেন
এই যে পাতলা টাইপের শ্যাডো খুঁজে পাবেন, এই যে পাতলা, এগুলো একটু দেখুন মোটা, মোটা দিয়েও সমস্যা নেই, আপনি নিচের দিকে বার করে দেবেন তাও হয়ে যাবে, এই যে এইভাবে ধরে নিচের দিকে বার করে দেবেন তাও হয়ে যাবে, নেবেন এই নিচের দিকে একটু বার করে দেবেন তাহলেও হবে। বাট আমরা পাতলাটা নিলে কি হবে, ভালোভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, ডিলিট করি, আমার যেমন যেরকম ছিল আমি নিয়ে আসি। এটাই ছিল মেবি আমার, না এটা ছিল না, এটা, এই যে পাতলা দেখে, এই যে পাতলা একদম, এটা নিয়ে নেবেন। ওকে, আরো পাতলা রয়েছে দেখি, আশেপাশেই থাকে, এই যে এই একটা পাতলা রয়েছে, এগুলোকে ইউজ করবেন। ওকে, বসিয়ে নিয়েছি, এবার এটাকে ধরে করে দেবো লক। আশা করছি এটা পারা যাবে, একদম ইজি স্টেপ, কিছুই নেই খাটনি, হয়েছে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের এই মিউজিক টেক্সটটাকে আমরা লক করে দিই। মিউজিক টেক্সটটাকে ক্লিক করে এই যে একদম গায়েই চলে আসবে, দেখবেন হয় ওপরে থাকবে, যদি এদিকে স্ক্রল করি হারিয়ে যাবে, ওপর নিচ নিচে কখনো চলে আসে, এই দেখুন নিচে চলে এসছে, যেখানে হোক থাকবে খুঁজে নেবেন, নিয়ে এই লক করে দেবেন, এই যে লক। ওকে, তাহলে কি হবে, আর টেক্সটটাও নড়বে না, এই দেখুন আর নড়ছে না, আপনাকে বেশি খাটনি করতে হবে না। এইবার এখানে কিছু ফিচার সার্চ করব, কি ফিচার, দ্য ব্যাটারি আইকন লিখে সার্চ করবো, ব্যাটারি, BATTERY, ব্যাটারি আইকন। আমরা এই ধরনের, এই যে একটু এই চার্জের এই ধরনের আইকন, এটা নিয়ে নিই, এটা সুন্দর আছে, একটু ছোট করি, সাইডে রাখি, বা এটাও নিতে পারি, এই যে কোথায় গেল, একটু নিচের দিকে খোঁজার চেষ্টা করি, এই উপর নিচেই পেয়ে যাবে, ধরুন লাইন লাইন টাইপের, এই যে একদম চোখের সামনেই রয়েছে, এটাও নিতে পারি, এটা একটুখানি আর একটু বেটার ফিল দিচ্ছে, এটা ডিলিট করে দিই। এই যে ব্যাটারি আইকন লিখে সার্চ করবেন, এখানেই চলে আসবে। ওকে, আচ্ছা আর কি, আর সার্চ করবো মাইক আইকন, MIC, মাইক আইকন, MIC মাইক, এই মাইকটাকে চুজ করব, দেখুন চলে এসছে। আচ্ছা, আইকন গুলোকে এখানে রাখি, তাহলে দেখতে পাবেন আইকন নিয়ে আমার কিছু বলার আছে। আর একটা কি, সাউন্ড যে ওয়েভটা আমরা ইউজ করেছিলাম, এই সাউন্ড ওয়েভটাই নিয়ে আসবো, ডুপ্লিকেট। আচ্ছা, এই যে আইকন গুলো ইউজ করছি, আইকন গুলোর লুক অ্যান্ড ফিল যেন সেম থাকে, দেখুন এই দুটোর লুক অ্যান্ড ফিল একদম সেম, একই দেখতে, এটাও লাইন লাইন ফিল হচ্ছে, এটাও লাইন লাইন ফিল হচ্ছে, ঠিক আছে। বাট এটা যদি নিয়ে আসি, দেখুন এটা ভরাট করা, কালার দিয়ে ভরাট করা, এমন যেন না হয়ে যায় যে এইটা আমরা এরকম ইউজ করেছি তো এইটা এরকম, এমন নয়, আমাকে দুটোই একই দেখতে ইউজ করতে হবে, একই টাইপের দেখতে, সেরকম ইউজ করতে হবে। দেখুন এটাও একই দেখতে, এটাও একই দেখতে, একই লুক অ্যান্ড ফিলের আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, এটাও ভালো, এটাও ভালো, এটাও নিয়ে নিই, এডিট করে দিই। দেখুন এটা আমি, দেখুন আমি আইকনটা চেঞ্জ করলাম, বাট এইটা নিলাম না, এইটা নিলাম কেন, এইটার মতোই দেখতে, এটাকে একই লুক অ্যান্ড ফিলের আইকন অলওয়েজ ইউজ করব। এটা দেখুন একই লুক অ্যান্ড ফিলের, বোঝা গেল, মাথায় ঢুকছে জিনিসগুলো, চ্যাট বক্সটা একটু অন করে দেওয়া হোক, মাথায় ঢুকছে, জাস্ট ওয়াই, ঝটপট 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 এগোবো, বোঝা গিয়েছে, তাহলে এবার এগোবো। ওকে ওকে ওকে, থাঙ্কু 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 থাঙ্কু, এবার এটাকে এখানে নিয়ে আসি, এত বড় নয়, ছোট, কালার করে দেবো সাদা, বিকজ অফ কন্ট্রাস্ট, নিয়ে আসবো সাদা, ছোট, নিয়ে আসবো সাদা, ছোট, আপাতত এরকম থাক, পরে আমরা অ্যাডজাস্ট করছি। প্রথমে এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই, একটা টেক্সট বক্স আনবো, টেক্সট বক্সে আমরা লিখবো, এখানে কি লিখতে পারি, ব্যাটারি রিলেটেড 40, কোথায় গেল, হ্যাঁ 40 আওয়ার্স, তাতে কি বোঝা যাচ্ছে যে এর ব্যাটারি ব্যাকআপ 40 আওয়ার্স, লাইট ওয়েট, বেশি মোটা মোটা নয়, ঠিক আছে, লাইট ওয়েট। এখানে আনি, ভালো করে দেখুন, এটা সিলেক্ট, এটা ক্লিক করলাম, এটাকে শিফট প্রেস করে ক্লিক করলাম, একে অপরের সাথে সিলেক্ট হয়ে গেল, পজিশনে যাব, গিয়ে সেন্টার, একে অপরের সেন্টারে চলে আসবে, ঠিক আছে, কোনো খাটনি করতে হবে না ম্যানুয়ালি। হালকা একটু নিচে আনবো, কাছাকাছি, 4 DP চেক করব, 9 আছে, এটাকে আমি 12 করে দিই, 11 12 হয়ে গিয়েছে।
চলুন এই টেক্সটটাকে ডুপ্লিকেট করি, তাহলে আর বারবার সাজাতে বোঝাতে হবে না। সেন্টার বরাবর পজিশনে যাব, সেন্টার। এটাকে এবার নিয়ে আসি, সেম সাইজের মোটামুটি করব, ইয়া বড়ও করে দেবো না, ইয়া ছোটও করে দেবো না, মোটামুটি এর মতোই একটা লুক অ্যান্ড ফিলের সাইজে রাখবো। দুটোকে একসাথে সিলেক্ট করব, পজিশনে যাব, গিয়ে সেন্টার। এবার এটাকে একটুখানি নিচের দিকে নিয়ে আসবো সমানভাবে। 15 রয়েছে, 12 করে দিলাম, কমপ্লিট। আচ্ছা এই দুটোকে আরেকটুখানি লাইট ওয়েট করতে হবে, 1 মিনিট, এতটা ওয়েট বেশি নয়, লাইট ওয়েট খুব বেশি নয়, যাতে এদিকে বেশি ফোকাস না যায়, এগুলো হচ্ছে মিনিমাল, এদিকে বেশি ফোকাস দিলে হবে না। আবার এটাকে ক্লিক করে ছোট করব, এরকম মাঝ বরাবর রাখবো, এটা তো পাতলা, এইগুলোর থেকে একটু ডিফারেন্ট দেখতে, চ্যাপ্টা টাইপের, সো এটাকে কি করব, এদের মাঝখানে রাখবো, মাঝ বরাবর, না থাক, দেখে নি, এই একটু হালকা উপরের দিকে তুলতে থাকি, দেখবেন মাঝ বরাবর গিয়ে মোটামুটি এই মাঝ বরাবর থাক, ওই যে আটকে গিয়েছে মাঝ বরাবর। আবার এটাকে ডুপ্লিকেট, এই যে নিচে নিয়ে আসবো, টেক্সট গুলো একদম সোজাসুজি রাখবেন, দুটোকে একসাথে সিলেক্ট করব, পজিশনে যাব, আচ্ছা সেন্টারেই রয়েছে, সমস্যা নাই। ওকে, একটা অড লাগছে, একটু নিচের দিকেই নামিয়ে দিই। এবার আমাদের একটু নিয়মের বাইরে যেতে হবে, বেশি গ্যাপ গ্যাপ লাগছে, তাহলে একদম নিচেই ঠেকিয়ে দিই, 12 দিয়েছিলাম, 12 দিয়ে দিই। না, একটু অড লাগছে, এখানে নিয়মের বাইরে থাকতে হবে, কারণ এই আইকনটাই এরকম চ্যাপ্টা। মোটামুটি একটুখানি অ্যাডজাস্ট করে দিলাম, ডান। এবার আমরা কি করব, সব কটা এলিমেন্টকে গ্রুপ করব, ক্লিক ক্লিক গ্রুপ, ক্লিক শিফট প্রেস করে ক্লিক গ্রুপ, ক্লিক শিফট প্রেস করে ক্লিক গ্রুপ, হয়ে গিয়েছে। এবার এটাকে ক্লিক করুন, পজিশনে যান, দেখুন সেন্টার আছে কিনা। ওকে, এবার মাঝখানে একটুখানি চেক করে নেন এই গ্যাপ আর এই গ্যাপ সেম আছে কিনা, তা নাহলে কি করবেন, একটুখানি নাড়াচাড়া করবেন, দেখবেন এই যে 148 148 দেখুন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ডান। এবার এগুলোকে আমার কেমন জানি মনে হচ্ছে বেশি বড় বড় হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে দেবো, দিয়ে আবার সেন্টার বরাবর বসিয়ে দেবো, বা এটাকে গ্রুপ করেন, পজিশনে যান, সেন্টার করে দেন, ব্যাস, আর বেশি খাটনি করা লাগবে না। আরেকটু সামান্য বড়, সেন্টার, একটু ক্লিক হালকা নিচে নিয়ে আসি, কমপ্লিট। কমপ্লিট এত দূর পারবো আমরা, জাস্ট একটা সিঙ্গেল স্টেপ আর বাকি আছে, আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, এত দূর আমরা পারবো। জাস্ট ওয়াই, সাউন্ডটা কোথা থেকে আনলেন, এলিমেন্টসে গিয়ে। সৃজন তুমি পুরনো ব্যাচের স্টুডেন্ট, তোমার এগুলো জিজ্ঞেস করা মানায় না, তুমি পুরনো ব্যাচের স্টুডেন্ট। এলিমেন্টে গিয়ে সার্চ করতে হয়, আমরা যাই খুঁজবো সব এলিমেন্টে গিয়ে, ওয়েভ, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ লিখে এলিমেন্টে সার্চ করতে হয়, এলিমেন্ট। ওকে, চ্যাট বক্স অফ, চ্যাট বক্স অফ। এবার এখান থেকে আমরা টেক্সট গুলোকে দেবো চেঞ্জ করে, সাজিয়ে নিয়েছি, এবার চেঞ্জ করে নেব। প্রথমে এটাকে সেন্টার লাইন রাখবেন, আনগ্রুপ করে দিই, এই যে ক্লিক করলাম, টেক্সট বক্সটা যেন সেন্টার অ্যালাইনমেন্টে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি সেন্টারেই টাইপ হবে। এখানে কি লিখবো, BUILT, বিল্ড ইন মাইক, MIC। এবার এটাকে টেনে দেন, সেন্টার। আচ্ছা এটাকে ক্লিক করি, এটা একটু টেনে দেন, আবার যেমন ছিল তেমন এদিকে পাঠিয়ে দেন, তা নাহলে টেক্সটটা খেটে যাবে। আর এখানে কি লিখবো, আহ মনে করেন এই 20 হার্টজ থেকে 40 হার্টজ, এটাকে একটু টেনে বাড়িয়ে দিই। আচ্ছা এখানে একটু দেখুন গ্যাপ কমে গেল, টেক্সট গুলো বেড়ে গিয়েছে, গ্যাপ কমে গিয়েছে, এটাকে ধরে একটু বাইরের দিকে বার করে দিন, হোয়াইট স্পেস একটু ধরে বাইরের দিকে পার করে দিন,
আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই ডান দিকের গ্যাপ আর বাঁ দিকের গ্যাপ যেন প্রায় সিমিলার থাকে। ঠিক আছে, এবার সবকটাকে একসাথে ধরবো সিলেক্ট করে, মোটামুটি থাক সেন্টারেই রয়েছে, আর এটাকে বেশি ঘেটে লাভ নেই। মোটামুটি মাঝখানের আইকনটা যেন সেন্টারে থাকে, তা নাহলে কিন্তু খারাপ দেখাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ডান দিকের গ্যাপ আর বাঁ দিকের গ্যাপ যেন সেম থাকে। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা কি করব, গুগলে যাব, গিয়ে সার্চ করব SONY সোনি লোগো। ইমেজেসে যাব, ইমেজেসে গিয়ে আমরা এই সাদা লোগোটা নিয়ে আসবো, এই যে সাদা, ক্লিক করলাম, রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে গিয়ে কন্ট্রোল V, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আননেসেসারি পার্ট আমরা ক্রপ করে দেব, কর্নার থেকে ছোট, এখানে আনবো, পজিশনে যাব সেন্টার, আর একটু ওপরে। ওকে, আচ্ছা কেমন জানি মনে হচ্ছে, এগুলো একটু হালকা ছোট করলে ভালো হতো। সবকটাকে একসাথে সিলেক্ট করি, সবকটাকে একসাথে সিলেক্ট, এই সিলেক্ট করলাম, হালকা কর্নার ধরে ছোট করব, একটু অ্যাডজাস্ট করে দিই, তা নাহলে মনে হচ্ছিল যেন একটু বেশি বড় বড় হয়ে গিয়েছে। আর একটুখানি এটাকে বাদিকেও সরাতে পারি, বা এটা সেন্টারে রয়েছে কিনা একবার চেক করে নিই। না, সেন্টারে নেই। তো সবকটাকে একসাথে গ্রুপ করে দিলে ভালো হতো। ক্লিক, 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 গ্রুপ। ও সরি, গ্রুপ করলে তো আবার এপারে চলে আসবে। ঠিক আছে, কোনো দরকার নেই, সবকটাকে একসাথে সিলেক্ট করে নিই, একটু এটাকে এই মাঝ বরাবর একদম সেন্টার, পেজের সেন্টার বরাবর লাগিয়ে দিই, ব্যাস। নিন, হালকা একটু উপরে করে দিই, এটা অ্যাডজাস্ট করছি আর কি, ডিজাইন শেষ। আপনারা আপনাদের মতো একটু হোয়াইট স্পেস মেনটেন করে অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাস। নিন, আপনাদের একটা মডার্ন, মিনিমাল, সুন্দর লেভেলের প্রোডাক্ট ডিজাইন রেডি। এবার বলুন, ক্লায়েন্ট আপনাকে হাই পে করবে? এই ধরনের ডিজাইন যদি একটা ক্লায়েন্ট পায়, ও তো নাচবে, ও তো ইয়ে থেকেই পড়ে যাবে, চেয়ার থেকেই পড়ে যাবে। আর বাংলার ক্লায়েন্ট তো এই ধরনের ডিজাইন পেলে কি যে করবে, আপনাকে আপনার গালে চুম খাবে। So, এই ধরনের ডিজাইন আপনি যদি ক্লায়েন্টকে দিতে পারেন, এবার ভাবুন, হাই পে করবে? করবে হাই পে? বলেন, আপনারাই বলেন, হাই পে করবে? আজকে যে ডিজাইনটা শিখলেন, এটা ফটোশপ লেভেলের ডিজাইন শিখলেন। ফ্রিতে কেউ এত ভালো বোঝাবে কোনোদিন ভাবিনি স্যার, থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ওয়েলকাম, ওয়েলকাম। এটা বলবে না তো 150 রুপিয়া দেগা? এই ডিজাইন দেখে কেউ বলবে 150 রুপিয়া দেগা? কেউ বলবে? যদি বলে 150 রুপিয়া দেগা, তাহলে বলবেন আপনি আসতে পারেন, তাহলে বলবেন আপনি আসতে পারেন, এই ডিজাইন আপনি ডিজার্ভ করেন না। সবার সাথে কাজ করা যাবে না। স্যার অ্যাডভান্স ব্যাচ আছে? এটা আমাদের ওপর ডিপেন্ড করছে না ম্যাডাম, এটা আমাদের ওপর ডিপেন্ড করছে না, এটা আপনাদের ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি চায় যে অ্যাডভান্স কোনো ব্যাচ আসুক, দেন এটা নিয়ে আমরা ভেবে দেখবো। বাট আপাতত এই ফ্রি ক্লাসটা কমপ্লিট করুন। 5 করোড়? না না, 7 করোড়। স্যার এ ডিজাইন অনলি ফর ই কমার্স বিজনেস ওনার্স। হ্যাঁ, এটা ই কমার্স প্রোডাক্ট দিয়ে করছি বলে তাই প্রোডাক্ট ডিজাইন। স্যার মিউজিক প্লেয়ারের আইকনটা আসছে না, ওটা আরেকবার দেখান। আসবে, আসবে। হ্যাঁ স্যার, চাই অ্যাডভান্স ক্লাস। ওকে, আগে এই ফ্রি ক্লাসটা কমপ্লিট করেন। 500 কোটি, ঋত্বিক অধিকারীর ফ্যান। 500 কোটি। স্যার আই এম অলসো এগ্রি ফর অ্যাডভান্স ক্লাস। ওকে, ওকে।
কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখা যাক, আমরা শেষের দিকে গিয়ে বলবো। একবার জিজ্ঞেস করব আপনাদের, যদি ম্যাক্সিমাম আপনাদের ব্যাচমেটরা চায় তাহলে আমরা এটা নিয়ে ভেবে দেখব। আপাতত এটা আমরা কমপ্লিট করি, এই যে জার্নিটা, ফ্রি জার্নিটা, এটা কমপ্লিট করি। এই ক্লাস কতদিন চলবে? এখনো চলবে, চাপ নেই। যা যা আমরা কমিট করেছি, যা যা আমরা কথা দিয়েছি আপনাদের শেখাবো ফ্রিতে, ফ্রিতেই শেখাবো, তাতে যতদিন লাগুক। ঠিক আছে, অ্যাডভান্স ক্লাস হোক, ওকে ওকে, আমি সব দিয়ে দেবো, হেডফোনের পিক থেকে শুরু করে সব দিয়ে দেবো। মিস করে গেছি মিউজিকটা। আচ্ছা, মিউজিক টেক্সট। স্যার বলছি যে ব্র্যান্ডের নামটা কিভাবে দেব, একটু টিপস দিবেন। এখানে টিপসের কোনো ব্যাপার নেই, এখানে টিপসের কোনো ব্যাপার নেই, জাস্ট ব্র্যান্ডের নাম এখানে সার্চ করবেন, নাম না ঠিক লোগো এখানে পুট করে দেবেন। আর যদি বলেন ব্যাকগ্রাউন্ডে কিভাবে দেবেন, ব্র্যান্ডের লোগোটাকে আপনি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে, এই যে এগুলোকে মনে করুন, যদি টেক্সট এভাবে টেক্সট বেস হয় তাহলে সুবিধা হয়, লোগো যদি হয় দেবেন না, থার্ড ক্লাস লাগবে। টেক্সট বেস যদি লোগো হয়, টাইপোগ্রাফি লোগো যদি হয়, তাহলে এগুলোকেই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে ট্রান্সপারেন্সি কমিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন, ডিজাইনটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নেন। ডিজাইন বড় করতে বলবেন না, করা সম্ভব নয়, কারণ আছে। আমি এইটুকু ক্লিক করে রাখি, ক্লিকও করবো না, জাস্ট মাউসটাকে নিয়ে রেখে দিই। দেন এটা স্ক্রিনশট নিয়ে নেন, হোমওয়ার্ক করতে কাজে লাগবে। বড় করতে বলবেন না, বড় করা সম্ভব নয়। স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট, কিউএনএ তে যাবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। আজকের ক্লাস এখানেই খতম। অফ, আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, রাত্রেবেলায় দিয়ে দেবো, চাপ নেই। আপনাকে মেসেজ করেছিলাম, রিপ্লাই করেননি, এই দেখুন 81খানা মেসেজ এখনো জমে রয়েছে। আমি সবাইকে ধরে ধরে রিপ্লাই করি, চাপ নেই। কারোর মেসেজ আমি হোয়াটসঅ্যাপে ফেলে রাখি না, প্রত্যেককে রিপ্লাই করি, পরপর পরপর রিপ্লাই করবো, চিন্তা নেই। এই দেখেন এখনো 81খানা মেসেজ জমে রয়েছে। ওকে, 1 মিনিট। আপনাদের হ্যান্ড গুলো একটু ডাউন করে দিই, হ্যান্ড রেজ করুন। আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে আজকের এই প্রোডাক্ট ডিজাইনের ক্লাস আপনাদের কেমন লাগলো? কাইন্ডলি একটুখানি হাতে সময় নিয়ে আমাদের কমিউনিটিতে গিয়ে একটুখানি টাইপ করে জানাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে এটা দেখে যে আমরাও কিছু শেখাতে পারছি কিনা। ঠিক আছে, দেখুন কমিউনিটির লিংক দিয়ে দিয়েছে। একটু এখন না হোক, ক্লাসটা শেষ হলে যদি মনে হয় যে বিশেষ কোম্পানি আপনাদের অনেস্টির সাথে কিছু শেখাতে পারছে, তাহলে মন থেকে, মন থেকে যদি ফিল করে থাকেন, তবেই আমাদের কমিউনিটিতে গিয়ে ক্লাসটা শেষ হোক। কাইন্ডলি একটুখানি হাতে টাইপ করে, একটু কষ্ট করে দু এক কথায় আমাদের লিখে জানান যে আজকের প্রোডাক্ট ডিজাইনের ক্লাস, বিশেষ কোম্পানির প্রোডাক্ট ডিজাইনের ক্লাস আপনাদের কেমন লাগলো। আদৌ কিছু আপনারা ক্রিয়েটিভ থিঙ্কিং গ্রো হলো কিনা আপনার ব্রেনে, আপনাদের মধ্যেও সেই কনফিডেন্স বিল্ড হচ্ছে কিনা, বা প্রথম দিন যে লেভেল ছিল আজকে সেই লেভেল আপ হচ্ছে কিনা, সেগুলো একটুখানি মন থেকে যা আসছে একটু লিখে জানান। যদি দুটো গালাগালি দেওয়ারও ইচ্ছা হয়, গালাগালিও দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট অনেস্টলি লিখবেন। ওকে, 1-2 মিনিট একটু ওয়েট করুন, আমি জল খেয়ে আসি। ততক্ষণ পর্যন্ত আপনারাও একটু ব্রেনে রেস্ট দেন, 1-2 মিনিট একটু ওয়েট করুন, একটু জল খেয়ে নিই।
ওকে, আই এম ব্যাক। দেখি কার কোথায় কি কষ্ট। কিদার গয়া? দীপ অনলাইন স্টুডিও, বলেন। স্যার আপনি ওই স্ক্রিনটা একবার দেখান, তাহলে আমি একটু মানে কোশ্চেনটা আমার ঠিকঠাক করতে পারবো। ওকে, দেখি। বলেন। হ্যাঁ স্যার, ওই বলছি ওই যে মিউজিক ওয়েভ যেটা আপনি হেডফোনের মাঝখানে রেখেছেন, মানে হ্যাঁ মিউজিক ওয়েভ যেটা, মানে একটা হ্যাঁ, মিউজিকের ওয়েভ টাইপের যেটা আছে, ওইটা সিলেক্ট করুন না ওপরে, ওইটা হ্যাঁ। হ্যাঁ ওইটা, ওইটা কিভাবে সিলেক্ট করছেন? মানে আমি গেলে কি হচ্ছে, ওই যে চৌকাও যে বক্সটা নেওয়া আছে যেটা হালকা ব্লার করা আছে, ওই বক্সটা সিলেক্ট করা যাচ্ছে, ওটাকে আর সিলেক্ট করতে পারছি না। ওটা পারবেন না তো, কারণ এটা তো আমারটা উপরে রয়েছে। হ্যাঁ ওটাই বলছি আর কি, ওটা কিভাবে আপনি আমারটা ওখানে এখানে যাচ্ছেন? হালকা একটু আমারটা এখানে হালকা একটু বেরিয়ে রয়েছে, দেখুন, তাই আমি ক্লিক করতে হ্যাঁ পারছি। ঠিক আছে, আপনি দেখুন হ্যাঁ যখনই কোনো কোনো এলিমেন্ট যখন চাপা পড়ে যাবে, এই দেখুন আমি এখন হ্যাঁ ক্লিক করতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ পজিশনে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ার, হ্যাঁ হ্যাঁ পজিশনে গিয়ে হ্যাঁ লেয়ারে যাবেন, গিয়ে এবার এটা কোথায়, এই যে তিন, আবার ক্লিক হয়ে হ্যাঁ গেছে। হুম, লেয়ার থেকে অ্যাক্সেস করবেন, যখনই দেখবেন যে কোনো এলিমেন্ট চাপা পড়ে গিয়েছে, আপনি অ্যাক্সেস করতে পারছেন না, লেয়ার থেকে হুম, গিয়ে অ্যাক্সেস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ লেয়ার থেকে অ্যাক্সেস করতে পারছি, আমি লেয়ারটা লক্ষ্য করেছি, কিন্তু বলছি নর্মালি আপনি এইভাবে করছেন, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আমারটা একটু মানে হালকা বেরিয়ে রয়েছে বলে তাই ক্লিক হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নাও বেরিয়ে থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে স্যার, বাকি ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হুম। নেক্সট হচ্ছে প্রীতম সাহা। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, বলছি যে আজকে এই প্রথমে আপনি যে এই ছবিটা একবার ব্যাক দেখাবেন, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, ওই টোটাল ছবিটা একটু দেখান। বলছি এই যে টোটাল এই হেডফোনের মাঝখানে যে টোটাল এই শেপটা যেটা করা আছে, ওইটা হুম, একটু দেখাবেন। মানে এখানে যে মিছিল চলছিল, মানে একটু মানে শোনা যাচ্ছে না, এখানে ভীষণ মিছিল চলছে আওয়াজে। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করে যান, হ্যাঁ আমি সবার শেষে এটা দেখিয়ে হ্যাঁ, দেবো, কারণ এটা ওটা দেখাতে হবে যেহেতু টাইম হ্যাঁ লাগবে, বাকিদের প্রশ্ন আমি নিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে। ওকে, তুলি দাস। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ বলছি স্যার, ওই যে ওই হেডফোনের মাঝখানে যে শেপটা নিয়েছেন, ওখানে তো অনেকগুলো এলিমেন্ট একসাথে শেপ একসাথে হয়েছে। তো আমি যখন ওই সিলেক্ট করছি না একসাথে, সেটা মানে হচ্ছে না, একটার পর একটা ওপরে যখন রয়েছে ওটা করতে পারছি না সিলেক্ট মাল্টিপল করে। ওটা কি করে করা যায় স্যার? ওটা একটুখানি যেহেতু আঙুল দিয়ে করবেন তো তাই প্রবলেম হবে, কিছু করার নেই। সিলেক্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। আপনি জাস্ট একটার উপরে আরেকটাকে চাপিয়ে চাপিয়ে যাবেন, ঠিক আছে। এখানে যেহেতু আচ্ছা। আপনি আঙুল দিয়ে করবেন, তাই এখানে সিলেক্ট করতে সমস্যা হবে। এটাকে করতে ও পারবেন, এটাকে এটাকে আঙুল দিয়ে করতে পারবেন, বাট এটাকে অ্যাক্সেস করতে গেলে প্রবলেম হবে। সো মোবাইল স্যার, এটা দিয়ে কি লেয়ার থেকে করা যায় না স্যার? না না, লেয়ার থেকে এখনো সিস্টেম দেয়নি। আমার আচ্ছা আচ্ছা। আপডেটের পর আমি মোবাইল দিয়ে এখনো ওই জায়গাটা চেক করে দেখিনি। দেখবেন আপনি লেয়ার থেকে ট্রাই করে, যদি হয় তো ভালো, বাট আমি ট্রাই করে দেখেছি, হয়নি, ওই জন্য জিজ্ঞেস করলাম তাহলে স্যার। তাহলে এখনো আপডেট আনেনি, কারণ আদৌ কোনোদিন আনবে কিনা জানি না। মোবাইল থেকে লেয়ারে এখনো সিলেকশন হয় না, ডেস্কটপ থেকে ও, হয়, মোবাইল থেকে এখনো লেয়ার ওই সিলেকশন হয় না। একসঙ্গে করতে গেলেই তখন অসুবিধা হয়, একটার পর ওপরে একটা, তো ওইটাই সিলেক্ট করতে গেলে একটু আপনি অসুবিধা হয়ে যাচ্ছে স্যার এখানে আমার। সিলেকশনের কোনোই কাজ নেই, ঠিক আছে, আপনি পর পর বসিয়ে বসিয়েই বানান, এখানে সিলেকশনের কোনো আচ্ছা, কাজ নেই, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। রিয়া সেনগুপ্ত। হ্যালো স্যার, বলুন। বলছি যে ওই আপনি যে শ্যাডোটা দিয়েছেন নিচে, উম, মানে গ্রেডিয়েন্টের মতো, তো আমি যদি চাই হেডফোনের নিচে যেরকম ওই জাম্প যে যেদিন করেছিলেন সেখানে যে ড্রপ শ্যাডো দিয়েছিলেন, ওরকম কি দিতে পারবো? মানে দুটো হ্যাঁ, শ্যাডো একসাথে দেওয়া পারবেন। যায়? না, হ্যাঁ পারবেন, বাট আপনি এই ডিজাইনের থিমটা বোঝার চেষ্টা করুন। এইখানে যে আমার এইগুলো রয়েছে, আমি যদি এখানে এখন একটা ড্রপ শ্যাডো অ্যাড করি, জিনিসটা
একটু অন্যরকম হয়ে যাবে, একটু সরি, জিনিসটা একটু অন্যরকম দেখাবে, হবে একটু অন্যরকম দেখাবে। এই আচ্ছা, মানে shadow- ভারী হয়ে যাবে নিচটা একটু। হ্যাঁ, এই দেখুন আপনার এই জায়গাটা কমপ্লেক্স হয়ে যাবে, এই যে এবং এই জায়গাটা এবার ঘিসিবিজি হয়ে গেল, আচ্ছা আচ্ছা। বোঝা গেল? আপনার এই যে এলিমেন্ট গুলো বসিয়েছেন, এই যে স্পেসিফিকেশন গুলো, এখানে দেখুন কোনো হোয়াইট স্পেস নেই। হুম হুম। এখানে আপনি এগুলো যদি না থাকে, দেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো ডিলিট করে দিয়ে এটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে তো স্পেসিফিকেশন কিছু দেখাতে হবে প্রোডাক্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। স্যান্টা ভ্যান্টা ক্রিয়েশন, হ্যাঁ স্যার, বলুন আপনার নামটা। সন্তোষ দাস স্যার। সন্তোষ দাস, ওকে বলুন। মিউজিক টেক্সটটা একবার দেখাবেন, মিউজিক টেক্সট এটার নিচে। कुछ कुछ नहीं, म्यूजिक टेक्स्ट कुछ नहीं, इधर जाएगा, इधर म्यूजिक टाइप करेगा, इसको एक टाइप फेस देगा, एंटोन, इसको अपर केस करेगा, इधर से क्रॉप करके SIC नीचे लाएगा, एडवांस सेटिंग्स में जाएगा, लाइन स्पेसिंग कमा देगा, इसको धरेगा, बड़ो करेगा, पोजीशने जाएगा, अरेंजे जाएगा, सेंटर मिडिल जाएगा, टू बैक जाएगा, ट्रांसपेरेंसी कमाएगा। हो गया। ওকে স্যার, থ্যাংক ইউ। ओके, वेलकम। श्वेता, श्वेता मैडम बोलो। হ্যাঁ স্যার, বলছি যে আপনি এইটার ক্ষেত্রে কি আমরা কোনো বাই নাও বা সিটিএ বাটন অ্যাড যদি করতে চাই, তাহলে কি ওটা ওই প্রোডাক্টের যে কালার আছে ওইটার সঙ্গে মানে মানে মিলিয়ে করতে হবে ওই প্রোফাইলেরই? মানে যদি কোনো সিটিএ বাটন যদি দিতে চাই থাকে না? হ্যাঁ, মানে ওই এই প্রোফাইলের। আচ্ছা। আর স্যার আরেকটা কথা বলছি যে আমি বলছিলাম যে কোনো ব্র্যান্ড, মানে হয়তো আমাদের নিজের হয়তো কোনো ব্র্যান্ড হলো সেরকম যদি কোনো মানে দিতে চাই হয়তো সোনি বাদ দিয়ে, তো সেই ক্ষেত্রেও কি লেখাটা মানে আলাদা করে বানিয়ে দিতে হবে কি, মানে মানে সেই ক্ষেত্রে মানে লোগো বানিয়ে হ্যাঁ, লোগো দেবেন, অসুবিধা নেই। মানে লেখা লোগো দিতে হবে, তাই তো স্যার? না, এমনি লোগো ব্র্যান্ডেড যে লোগো সেই লোগো করবে, ও, এটাও চলবে। ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না, ফরেনসিক দিয়ে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সি দিয়ে। আচ্ছা স্যার, আর আরেকটা বলছিলাম যে স্যার আপনি বলছিলেন ইউজ করবেন না, ও আচ্ছা আচ্ছা, তা নর্মাল বসিয়ে দেবো? এইরকম নর্মাল বসিয়ে দেবো? এই কর্নারে নয়, এই কর্নারে। ও, বসিয়ে দেবো। আচ্ছা স্যার। আর আরেকটা বলছিলাম যে স্যার আপনি বলছিলেন যে মানে আমাদের ওই আউটপুটটার উপর দেখতে হবে, আর কোন সফটওয়্যার দিয়ে মানে আমাদের সহজ লাগছে সেটা দেখবো, তাই তো স্যার? ইয়েস। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন ক্যানভা দিয়েই করবেন প্রত্যেকে, কারণ ক্যানভা হচ্ছে ইজি টু ইউজ টুল। এখন যাতে টুলের দিকে কোনো ফোকাস না যায়, এখন সমস্ত ফোকাস থাকবে ডিজাইন ফান্ডামেন্টালে, ডিজাইন স্কিলে। সেই কারণে ক্যানভা দিয়ে 90%, 90 to 95% ধরে নিন, 95% কাজ করা যায়। এনাফ। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ক্যানভা দিয়ে কি লেভেলের ডিজাইন বানানো যায়। এখনো মানুষ ক্যানভাকে 10% চিনে বক করে, 90% ক্যানভাকে চেনেই না, বুঝা গেল? সো ক্যানভা একদম হ্যাঁ, স্যার। সহজ টুল। শুরুতে কখনো ভারী টুল দিয়ে ডিজাইনিং শুরু করতে নেই, সহজ টুল দিয়ে শুরু করুন। ডিজাইন স্কিলটা রপ্ত হয়ে যাবে, ডিজাইন ফান্ডামেন্টাল বুঝে যাবেন, গ্রাফিক ডিজাইন শিখে যাবেন ধীরে ধীরে। শেখা তো শেষ হয় না, আমি এখনো নিজেও শিখছি। তো তারপর ক্যানভার ওপর যখন একটা আয়ত্ত চলে আসবে, তারপর ফটোশপ শিখুন, ইলাস্ট্রেটর শিখুন, বুঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, প্রতিম বিশ্বাস। প্রতিম বিশ্বাস, স্যার, হ্যালো স্যার। বলুন। স্যার বলছি, আপনি যে আইকন গুলো আনলেন না, মানে ওই মিউজিক প্লেয়ারের যে আইকনটা,
ওইটা না স্যার কিছুতেই খুঁজে পাচ্ছি না, কারণ আমি যতবার মিউজিক প্লেয়ার দিচ্ছি ও এখন ক্যাসেটের মানে টেপ রেকর্ডার সিডি এসব দেখাচ্ছে, কিন্তু ওই আইকনটা আমি পার্টিকুলারলি খুঁজে পাচ্ছি। আপনি তো আমার কিওয়ার্ডটা বলুন কি দিয়ে খুঁজলেন? আপনি ফটোসে থাকছেন নাকি গ্রাফিক্সে? আমার তো মনে হয় ফটোসে থাকছেন। হ্যাঁ স্যার, ফটোজে। ফটোসে কি আমি সার্চ করে দেখিয়েছি? ওটা গ্রাফিক্সে হবে? ও তাহলে পারবো স্যার, ঠিক আছে, বাকিটা হয়ে যাবে। এটা এটা ফটো এলিমেন্ট নাকি গ্রাফিক এলিমেন্ট? এটা ফটো এলিমেন্ট নাকি গ্রাফিক এলিমেন্ট? গ্রাফিক এলিমেন্ট স্যার, বুঝতে পেরে গেছি। না, আমি অ্যাকচুয়ালি ওই একটা একটু মিস আউট করে গেছিলাম, ওই জন্য আমি বারবার আমি চ্যাট বক্সে জিজ্ঞেস করছিলাম যে আইকনটা কিভাবে আনবেন। এই কারণে আমি বলি শুরুর দিকের ক্লাসগুলো মন দিয়ে করতে। যখন আমি গ্রাফিক্যাল এলিমেন্ট আর ফটো এলিমেন্ট বুঝিয়েছিলাম, দেখুন এটা দেখেই মনে হচ্ছে, এটা দেখে আপনার মনে হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যাপচার করা? না 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 না, না স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে এই Okay. বাদ বাকি যে মাইক, তারপর ওই ব্যাটারি সাইনটা, ওগুলো সব গ্রাফিক এলিমেন্টই আসবে, তাই তো স্যার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আগেই জানান, থ্যাংক ইউ। ওকে, আজকের ক্লাস এখানেই দেখানো ছিল। এই যে এটা কি স্যার আমার একটা কোশ্চেন ছিল। আগে দেখিয়ে দিই, স্যার বলবো? আসছি ওটা আগে দেখিয়ে দিই। Wait. হ্যাঁ স্যার, একটু দেখিয়ে দিন। এই সিস্টেমটা আমরা কি করে বানাবো, এই হচ্ছে ব্যাপার। এটা আমরা বানাতে পারবো, আমি আর কিছু ঘেটে ঘুটে দেখাচ্ছি না। না স্যার। ডুপ্লিকেট করব, দুটোকে একসাথে সিলেক্ট করব, পজিশনে যাব, সেন্টার মিডল। এবার এটাকে আমাদের মতো করে অ্যাডজাস্ট করব প্রথমে, দেন উপরেরটায় ক্লিক করব, বাদিক থেকে ক্রপ করে আনবো, এই ক্রিয়েটিভিটি হয়ে যাবে। এবার আবার দুটোকে একসাথে সিলেক্ট করে ম্যাক্সিমাম জুম করে নেব। এইবার যতদূর পর্যন্ত এটাকে আনা যায় ততদূর নিয়ে আসবো, বেশি না আনলেও হবে, হালকা এরকম গ্যাপ থাকুক, কোনো সমস্যা নেই। দেখুন এটা ঝুলে পড়েছে। ইয়েস স্যার। কোয়ারি ছিল ক্লিয়ার? বলুন রহমতুল্লাহ বাবু। হ্যাঁ স্যার বলছিলাম ওই স্যার বর্ডারটা স্যার, কোন বর্ডারটা? বক্সের ভিতরে যেটা ওইটা দেখাতে বললাম স্যার। বক্সের ভিতরে যে, হ্যাঁ ওই চৌকো বক্স, ওই সাউন্ড থেকে নিয়ে ওই টোটালটা। এটার নাম সাউন্ড ওয়েভ, এই সরি মিউজিক প্লেয়ার। গ্রাফিক্স থেকে এই ধরনের এলিমেন্ট খুঁজে নেবেন। আমরা কোনটা নিয়েছি? এই অনেক আছে, যে কোনো একটা নিয়ে নেবেন। নিয়ে যেটাকে এখানে বসিয়েছি, বসানোর পরে আপনার ফেভারিট একটা গানের বা আপনার কোনো পছন্দের গানের পোস্টার এখান থেকে সার্চ করে নিয়ে আসুন। গানের নাম লিখবেন, লিখে পোস্টার লিখবেন, সেই পোস্টার চলে Yes, sir. আসবে। এরকম স্কোয়ার পোস্টার নেবেন যাতে এখানে ফিট হয়, সেই স্কোয়ার পোস্টারের কর্নারটাকে রাউন্ড করে দেবেন। আর আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ডের এই সাদাটাকে একটুখানি এই শেপ দিয়ে চাপা দিয়েছি, একই কালারের, এই কালারটা আর এই কালারের একই শেপ দিয়ে চাপা দিয়েছি, তাতে সাদাটা চলে গিয়েছে। তারপর আচ্ছা, কি আচ্ছা। করেছি, এখানে সার্চ করেছি সাউন্ড ওয়েভ। এই যে সাউন্ড ওয়েভ চলে এসছে। আমরা এই সাউন্ড ওয়েভ, যে কোনো একটা সাউন্ড ওয়েভ নিয়ে নেন, নিয়ে ছোট করে এই পিছনে বসিয়ে দেন, ব্যাস। Yes, sir. রহমতুল্লাহ বাবু বলুন। হ্যাঁ স্যার বলছিলাম ক্যানভাতে স্যার কালার পিকারটা আমার শো করছে না, এটার কারণ কি হতে পারে? ফোনে? হ্যাঁ স্যার কালার পিকারটা। ফোনে কালার পিকার না এখনো ফোনে না দেয়? স্যার, ফোনে না স্যার, ল্যাপটপে। আচ্ছা, মেবি আপনার অ্যাকাউন্টে কোনো গ্লিচ হয়তো আছে। আমাদের তরফ থেকে ক্যানভা প্রো পাননি তো? হ্যাঁ স্যার পেয়েছি, ওটাই ইউজ করছি। সে কি তাও নেই? না স্যার নেই, ওটা দেখাচ্ছে না, আইকনটা শো হচ্ছে না। তো বড় বিপদ। সে কি? আমি কি স্যার একবার স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? আপনি একটা ভিডিও রেকর্ড করে পাঠান আমাকে, অথবা একটা কাজ করুন, আচ্ছা অ্যাকাউন্টটাকে লগ আউট করে আরেকবার লগ ইন করে দেখুন। আচ্ছা ঠিক আছে স্যার। একবার লগ আউট করে লগ ইন করে দেখুন, যদি না হয় তাহলে আমাকে একবার ভিডিও রেকর্ড করে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, চলুন তাহলে
এখানে শেষ করি। কাইন্ডলি একটুখানি আমাদের কমিউনিটিতে লিখে জানাবেন আজকে আপনাদের ক্লাস কেমন লাগলো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো আর থাকবেন। স্যার আজকের প্রোডাক্টের ভিডিওর ইমেজটা একটু দিয়ে দেবেন স্যার, হোমওয়ার্কটা করবো। হ্যাঁ, প্রতিদিন রাতেই যেমন দিয়ে দেওয়া হয় ওরকম দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট সবাইকে।